ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। नित्यानंद नमस्तव्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जन्मवापते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। चल हेडफोन वाले नेट प्रॉब्लम करेंगे यार। ভালো না। জাহ্নবী, ও আচ্ছা, আমি লিস্টটা দিয়ে দিচ্ছি। মেলা জন জয়েন করছে অবিন নাম জগন্নাথের। সবাইকে মিউট করে দিলে মনে হয় ভালো হয়। তো যিনি বলবেন ওনাকেই আনমিউট করে রাখবেন, নাহলে বলার মাঝখানে আনমিউট হয়ে গেলে এটা শুনতে খারাপ। ঠিক আছে। জাহ্নবী এবং রাইকে আমি আনমিউট করে দিচ্ছি, হোস্ট করে দিচ্ছি। এরপরে আরো দু একজন আছে, তাদেরকে ওকে, তাহলে দুজনের কাছে আছে, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে, লেটস স্টার্ট। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব এবং বৈষ্ণবীদের শ্রীচরণে আমার প্রণাম। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর কৃপায় সকলেই ভালো আছে। রথযাত্রার শুভ সময়ে জগন্নাথ দেবের সন্তুষ্টির বিধানে আজ অনলাইন ভিত্তিক আয়োজন করা হয়েছে জগন্নাথ লীলা মহিমা কথন। আমাদের বিশেষ অতিথি এবং আমাদের প্রিয় শিক্ষক অর্থাৎ প্রিয় গুরুজির মাধ্যমে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান জগন্নাথ লীলা মহিমা কথন। আমরা আর দেরি না করে শুরু করি সকলের লীলা মহিমা বলা। প্রথমেই আমি লীলা মহিমা শুরু করার জন্য অনুরোধ করছি নিমাই চাঁদ দাসকে।
দয়া করে মিউট করে জগন্নাথ দেবের লীলা মহিমা আলোচনা করি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে বৈষ্ণবী প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি একটা জগন্নাথ দেবের লীলা বলবো। তার নাম জগন্নাথের এক ভক্ত বন্ধু মহান্তি। জগন্নাথের একজন ভক্ত ছিল, তার নাম বন্ধু মহান্তি। তিনি জগন্নাথপুরী থেকে প্রায় 120 কিলোমিটার দূরে থাকতেন, জাজপুরে। সে খুব ব্রাহ্মণ জগন্নাথ দেবের, কিন্তু খুব গরিব ব্রাহ্মণ। এক ছেলে 2 মেয়ে, স্বামী স্ত্রী অর্থাৎ 5 জন নিয়ে সংসার। তিনি ব্রাহ্মণ, তাই তিনি প্রতিদিন ভিক্ষা করে সংসার চালান, আর অত্যন্ত উদার ও সরল, এবং সঞ্চয় করে না। যা ভিক্ষা করে আনে তা যদি বেশি হয়, কালকে ভিক্ষা করতে আর যায় না। আজ যেখানে ভাগবত পাঠ হয়, হরিনাম কীর্তন হয়, ভিক্ষা করতে গিয়ে সেখানেই বসে পড়ে। ভাগবত পাঠ শুনে, হরিনাম কীর্তন করে তার খুব আনন্দ লাগে। তিনি সাধু সঙ্গ করা, সত্য কথা বলা, সবসময় এগুলোই করত। এগুলো করে তার দিন চলে যায়। এক সময় তার গ্রামে খরা হয়েছে, প্রায় বছরখানেক বৃষ্টি হয়নি মানে ফসলও হয়নি। ভিক্ষা করতে গিয়ে কিছুই পায় না। এভাবে কয়েকদিন ভিক্ষা পায়নি, তাই নিমাই, তুমি ভিডিও অন করে অফ করে রাখো। শ্রীকৃষ্ণ ভিডিও অফ করে বলো। এই সময় আমাদের আশ্রয় দিতে পারে। মহান্তি বলছেন, সেরকম কেউ নেই, তবে একজন আছে। আমার বন্ধু আছে, সে থাকে পুরীতে, এখান থেকে অনেক দূরে, কিন্তু তার কাছে যাব কি করে? তার তার স্ত্রী বলছে, এখানে থাকলে তো এমনি মারা যাব, তাই হেঁটেই যাই। মহান্তি খুব খুশি হলেন, কারণ তার বন্ধুর কাছে যাচ্ছে। 4 দিন হেঁটে হেঁটে বন্ধুর কাছে পৌঁছায়, কিন্তু গেটে দেখছে অনেক ভিড়। তখন মহান্তি বলছেন, আজ বন্ধুর বাড়িতে অনেক ভিড়, আজকে বন্ধুর বাড়িতে যাব না, এখানে অপেক্ষা করি। শ্রী বলছেন, আরে 4 দিন খাইনি, বাচ্চারা তো মারা যাবে, খাবো কি? খাবার ব্যবস্থা করো। ঠিক আছে, এখন এখানে আমরা থাকবো। উঠোনের দেওয়ালের পাশে জগন্নাথের অন্ন রান্নার সময় যে ফ্যান সরানো হয়, সেগুলোই ড্রেন দিয়ে আসে। মহান্তি স্ত্রীকে বলছেন, আজ এই ফ্যান গুলোই খায়, ক্ষুধা নিবৃত্ত করে ঘুমায়, কি ভিড় কমলে আমরা যাব। এইদিকে পূজারী জগন্নাথকে ভোগ দিয়ে, আরতি দিয়ে, শয়ন দিয়ে জগন্নাথ দরজা তালা দিয়ে ঘুমাতে গেলেন। জগন্নাথ ঘুম থেকে উঠলেন, কারণ তার বন্ধু না খেয়ে ঘুমিয়ে আছে। তার কি ঘুম আসে? নিজেই তালা খুলে ভোগের ঘরে গিয়ে নিজে স্বর্ণের থালাটা নিয়ে খাবার বাড়লেন। নিজে ব্রাহ্মণ সেজে গিয়ে গেটের বাইরে বন্ধুকে ডাকলেন, বন্ধু মহান্তি, ও বন্ধু মহান্তি। আর বন্ধু মহান্তি বলছেন, এখানে তো আমাকে কেউ না। তখন জগন্নাথ বলছেন, আরে জাজপুরের বন্ধু মহান্তি। তখন বন্ধু মহান্তি বললেন, আমাকে কি ডাকছেন? জগন্নাথ বললেন, না খেয়ে ঘুমিয়ে আছো, সবাইকে ডাকো, সবাই মিলে খাবার খাও। আর সবাই মিলে খেয়ে স্বর্ণের থালাটা মুছে দিয়ে সে ব্রাহ্মণ আর নেই।
বন্ধু মহান্তি স্বর্ণের থালাটা মাথায় দিয়ে ঘুমিয়ে পড়লেন। এত পরিশ্রম করে এসেছেন, এত 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 খে- এত খেয়েছেন, তাই পরের দিন সকালে সূর্য উঠেছে, বন্ধু মহান্তির ঘুম ভাঙে না। ওইদিকে পূজারী মঙ্গল আরতি সেরে জগন্নাথের জন্য ভোগ বেন থালা খুঁজে পা- থালা খুঁজছেন থালা খুঁজছেন, সেখানে থালা নেই। জগন্নাথের থালা চুরি হয়ে গেছে। চাবি তো পূজারীর কাছে। খবর যায় রাজার কাছে। রাজা বললেন, পূজারীদেরকে বন্দি করো। এইদিকে কিছু লোকের মধ্যে পান্ডাও ছিলেন, মন্দিরে আসছিলেন। ওইদিকে বন্ধু মহান্তি ঘুমাচ্ছে, স্বর্ণের স্বর্ণের থালাটাকে কাপড় মুড়িয়ে রেখেছে, কিন্তু একটু করে ফাঁক ছিল, ওই দিক দিয়ে সূর্যের রোশনি পড়ে। পান্ডারা বলছেন, আরে থালাটা তো এখানে। তখন বন্ধু মহান্তিকে তুলে মারধর করে বন্দি করে। তারপর সারাদিন সেবা পূজা হয়েছে এবং রাতের সেবা শেষে পূজারীরা ঘুমাতে গেলেন। ওইদিকে জগন্নাথের ঘুম নেই, মন্দির থেকে বের হয়ে গেছে রাজার কাছে। জগন্নাথ জগন্নাথ রাজার কাছে বললেন, আমার বন্ধু এসেছে, তাকে আমি খেতে দিয়েছি। তুমি তাকে অত্যাচার করেছো, তাড়াতাড়ি যাও, ওদেরকে মুক্ত করো আর তার চরণে ক্ষমা চাও। তখন রাজা মন্দিরে এসে ক্ষমা চেয়ে তাকে অভিষেক করান এবং সবাই মিলে বন্ধু মহান্তির জয় ধ্বনি দেন। জয় বন্ধু মহান্তি কি জয়। আর দায় আর দায়িত্ব নেন উম, আর তাদের দায়িত্ব নেন রাজা। এভাবে বন্ধু মহান্তির দায়িত্ব নিলেন জগন্নাথ। জয় জগন্নাথ দেব কি জয়। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ দেব কি জয়। ধন্যবাদ নিমাই চাঁদ দাস। আমরা সবাই হাততালি দিতে পারি তো? হুম, সবাই নিমের জন্য আমরা একটা হাততালি দেই। ওকে, নেক্সট। হরে কৃষ্ণ। আজকের শুভ সন্ধ্যায় হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ গুরুজি, আমার প্রণাম গ্রহণ করুন। আজকের শুভ সন্ধ্যায় মায়াপুর ইনস্টিটিউট শ্রী শ্রী পুণ্ডরিক ধামের প্রেমনিধি পাঠশালার অনলাইন ক্লাসের পক্ষ থেকে আয়োজিত শ্রী জগন্নাথ লীলামৃত কথায় সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভ প্রণাম। এখন লীলামৃত নিয়ে আসছে আমাদের প্রিয় ভক্ত মাতাজি জয়ন্তী ঘোষ। হরে কৃষ্ণ। সাউন্ড, জয়ন্তী সাউন্ড হচ্ছে না তোমার? হেডফোন খুলে ফেলো, হেডফোন খুলে ফেলো, হেডফোন খুলে ফেলো, শোনা যাচ্ছে না কথা। তাহলে কি হলো? বাকিরা শুনতে পাচ্ছ জয়ন্তীকে? না, ঠিক করো। এই
ওকে, নেক্সট। জয়ন্তী ঠিক করো, নেক্সট। আমরা জয়ন্তীর কাছে পরে যাব। হরে কৃষ্ণ। এখন আমাদের সকলের মাঝে লীলামৃত নিয়ে আসবেন আমাদের অন্যতম শিক্ষার্থী পৃথা ভৌমিক। আমি এখন জগন্নাথের যে লীলাটা বলবো তার নাম হলো ভক্ত সেবায় শ্রী জগন্নাথ দেব। ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না। শয্যাতে তাকে মলত্যাগ করতে হচ্ছিল, খুবই দুগ্ধ ছড়াচ্ছিল। রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল। এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতাই ছিল না। সেই সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এলো। বালকটি তার দেহ বিছানা সবকিছু পরিষ্কার করলো। তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করলো এবং ঘরে সুগন্ধি দ্রব্য দিয়ে ঘরের দুগ্ধ দূর করে ঘরকে শুদ্ধ হলো। রঘু যখন জ্ঞান ফিরল তখন সে দেখলো বালকটি স্বয়ং জগন্নাথ। রঘু জগন্নাথকে বলল, প্রভু তুমি এখানে কি করছো? এই রকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি আরো পাপগ্রস্ত হয়ে পড়ছি। হে প্রভু, তুমি অত্যন্ত দয়াময়, তুমি জগতের নাথ, তুমি সবকিছুই করতে পারো। তুমি যদি চাও সহজে আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো, কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো? উত্তরে শ্রী জগন্নাথ বললেন, হ্যাঁ, আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রারম্ভ কর্ম নাশ করতে চাই, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে যেতে পারো। তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমি আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি। এভাবে প্রভু জগন্নাথ ও রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল। প্রভু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো। শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কখনো কখনো প্রভু বালক রূপে তার কাছে আসতেন। তারা উভয়ে একত্রে খেলা করতেন। সাধারণ লোকও জানতো যে প্রভু জগন্নাথ রঘুর সাথে খেলতে আসে। প্রত্যেকে রঘুকে সম্মান করত। রঘু এভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। হরে কৃষ্ণ। জাহ্নবী, খেয়াল করতে হবে। হরে কৃষ্ণ। এখন লীলামৃত নিয়ে আসছে আমাদের প্রিয় ভক্ত মাতাজি লক্ষ্মী ভৌমিক। আমরা কি হাততালি দেবো না হাততালির পর্ব বাদ? বলো, দিতে চাও? ওকে, নেক্সট। এরপর আমি আর কাউকে বলে দেবো না, না রাইকে না জাহ্নবীকে। তোমরা খেয়াল করে বলবে, ঠিক আছে? উপস্থাপনা করে। ওকে। হরে কৃষ্ণ। লক্ষ্মী দিদি। হরে কৃষ্ণ। আমি আজকে যে জগন্নাথের যে লীলাটি পরিবেশন করব তার নাম হচ্ছে জগন্নাথের কাঁঠাল চুরি। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভক্ত, যার সাথে জগন্নাথের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। অনেক সময় জগন্নাথ বালক রূপে তার সাথে খেলতেও আসতেন, আবার কখনো কখনো সময় তার সেবা করতেও আসতেন। তিনি হলেন জগন্নাথ দেবের পরম ভক্ত রঘুদাস। রঘুদাস ছিল অত্যন্ত সরল।
তার স্বভাব ছিল ছোট বালকের মতো। তিনি পুরীধামের সিংহদুয়ারে থাকতেন। একবার গভীর রাতে জগন্নাথ রঘুদাসের গৃহে গেলেন। যাওয়ার পর জগন্নাথ রঘুকে ডাকতে লাগলেন। তারপর রঘু উঠে বলল, প্রভু আপনি এত রাতে? তারপর জগন্নাথ বলল, চলো আমরা চুরি করতে যাই। রাজার বাগানে খুব বড় বড় কাঁঠাল হয়েছে। তারপর রঘু বলল, প্রভু আপনার কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়েছে, আমাকে বলুন, আমি বড় একটা কাঁঠাল এনে চুরি করার দরকার, আর রাজাকে বললেও তো কাঁঠাল পাঠিয়ে দিই। তারপর জগন্নাথ বলল, রঘু তুমি তো কখনো চুরি করনি, তাই তুমি বুঝতে পারছো না। মা যশোদা আমাকে কত মাখন খাওয়াতো বলো তো, কিন্তু তবুও আমি অন্যদের বাড়ি গিয়ে মাখন চুরি করে খেতাম। আরে চুরি করার যে আনন্দ! রঘু বলল, কিন্তু প্রভু যদি ধরা পড়ে যায়? জগন্নাথ বলল, আরে ধরা পড়বে না, তুমি তো আমার সাথে যাচ্ছ। তারপর নিরুপায় প্রভুর কথায় রঘুকে রাজি হতে হলো এবং প্রভুর সাথে চললেন রাজার কাঁঠাল চুরি করতে। তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। তারপর জগন্নাথ রঘুকে বললেন, রঘু তুমি এবার গাছে ওঠো, আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো। তুমি সব থেকে সুন্দর এবং বড় কাঁঠালটা পারবে, আমি এইখানে দাঁড়িয়ে ধরব। তারপর রঘু বলল, কিন্তু প্রভু যদি বাগানের পাহারাদাররা চলে আসে? জগন্নাথ বলল, রঘু তুমি কোনো চিন্তা করো না, আমি নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, তুমি নিশ্চিন্তে কাঁঠাল পারো। পাহারাদাররা আসলে আমি ঠিক বলে দিব। তারপর রঘু উপরে উঠে গাছে উঠার পর একটা সুন্দর ও বড় কাঁঠাল বেছে নিলেন। তারপর রঘু জগন্নাথকে বলল, জগন্নাথ তুমি কি তৈরি? জগন্নাথ বলল, হ্যাঁ আমি তৈরি। তারপর রঘু কাঁঠালটার নিচে ফেললেন। ফেলা মাত্রই কাঁঠালটা নিচে নিচে পড়ে ফেটে চৌচির হয়ে গেল। তখন রঘু নিচে তাকিয়ে দেখে জগন্নাথ। এই মধ্যে জগন্নাথ দৌড়ে পালিয়ে গেল। আর এইদিকে কাঁঠাল পড়ার আওয়াজ রাজার বাগানের মালির কানে গেল। মালি তখন দৌড়ে গাছের সামনে এসে দেখেন একটা কাঁঠাল পড়ে ফেটে গেছে, কিন্তু আশেপাশে কেউই নেই। তারপর উপরে তাকিয়ে দেখে রঘু গাছে উঠে বসে আছে। এটা দেখে মালি দৌড়ে রাজার কাছে এলো। বললেন, রাজা, রঘুদাস আপনার বাগানে কাঁঠাল চুরি করতে এসেছে। রাজা বললেন, কি? রঘুদাস আমার বাগানে এত রাতে কাঁঠাল চুরি করতে এসেছে? মালি বলল, হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, রঘুদাস এখনো গাছে বসে আছে। রাজা বললেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো তৎক্ষণাৎ রাজা সেখানে গেলেন। গিয়ে দেখলেন একটি কাঁঠাল নিচে পড়ে আছে এবং রঘুদাস গাছে বসে আছে। তারপর রাজা রঘুকে বলল, রঘু তুমি নিচে নেমে এসো। তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তুমি আমাকে বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়ি পাঠিয়ে দিতাম। গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কোনো প্রয়োজনই ছিল না। তারপর রঘু বলল, রাজামশাই, আমি এখানে চুরি করতে আসিনি, প্রভু জগন্নাথ দেব আমাকে চুরি করতে নিয়ে এসেছে। আমি জগন্নাথকে বললাম রাজামশাইকে বললে তিনি কাঁঠাল পাঠিয়ে দিন। কিন্তু জগন্নাথ দেব বলল, চুরি করে খাওয়ার একটা বিশেষ আনন্দ আছে, কিন্তু চুরি করতে এসে জগন্নাথই পালিয়ে গেছে। সবাই জগন্নাথের এই মজার লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুদাসের মহত্বের জন্য গুণগান করলেন। এইভাবে প্রভু জগন্নাথ রঘুদাসের সঙ্গে অনেক লীলা করেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা প্রভু জগন্নাথের অনেক মজার একটি কাহিনী শুনলাম। এখন আমাদের মাঝখানে লীলামৃত নিয়ে আসছেন স্নিগ্ধা দিদি, স্নিগ্ধা ঘোষ। হরে কৃষ্ণা।
সকল বৈষ্ণব ও বৈষ্ণবীদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত সকল প্রভু, সিনিয়র প্রভু ও মাতাজিদেরকে প্রণাম। আহ প্রিয়নিধি পাঠশালার সকল প্রভুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আমি আজকে জগন্নাথের আমি আজকে জগন্নাথের একটি লীলা বলার সুযোগ লাভ করেছি। লীলাটি হলো দর্জি ও জগন্নাথ। দিল্লিতে একজন দর্জি ছিল, তিনি ছিল শ্রী বিষ্ণুর একজন ভক্ত। তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং অন্যান্য সকল সত্যগুণের অধিকারী। তার প্রভু জগন্নাথের প্রতি ভক্তি ছিল ঐকান্তিক। তার ছিল 2 পুত্র ও 2 কন্যা। তিনি ছিলেন গরিব দর্জি, আর তেনার হাতের কাজ ছিল খুবই সুন্দর, যে দেখতো সেই পছন্দ করত। এমনকি তার হাতের কাজ এতই সুন্দর ছিল যে দিল্লির বাদশা পর্যন্ত তার কাছে পোশাক তৈরি করতে দিতেন, আর তার তৈরি পোশাকই বাদশা পরিধান করতেন। একদিন বাদশা তার 2টা মাথার বালিশ বানানোর জন্য সুন্দর কাপড়, সুতা, এমব্রয়ডারি করা সকল ধরনের সামগ্রী দিয়ে দর্জিকে বলল যে তুমি এই কাপড় দিয়ে 2টা বালিশ বানিয়ে দাও আমাকে। আর এত সুন্দর কাপড় দেখে প্রভুর ভক্ত পরমেষ্ঠী চিন্তা করলো যে এই বালিশ, এই সে- এই কাপড় দিয়ে যে বালিশ তৈরি হবে, এটা সামান্য একজন বাচ্চা যে কিনা আমার প্রভুর শক্তিতেই শক্তিমান, সে আরামাইশ করবে এটাতে? এটা কিভাবে সম্ভব? এটা তো কেবল আমার প্রভু জগন্নাথেরই প্রাপ্ত। তিনি এই ধ্যান করতে থাকলেন। আর ঠিক সেই সময়ে, তার কিছুদিন বাদে আর কি, প্রভু জগন্নাথের রথযাত্রা। আর প্রভু জগন্নাথ তো রথযাত্রার সময় একটা বালিশের পরে উপবেশন করে আর একটা বালিশে, একটা বালিশ থেকে আর একটা বালিশে উপবেশন করে করে তাই রথে ওঠেন আর কি। পরমেষ্ঠির খুব অভিলাষ হয় যে আমি যদি প্রভুকে এই বালিশ উপহার দিতে পারতাম তাইলে কতই না ভালো হতো। এই ভাবতে ভাবতে পরমেষ্ঠি বালিশ বানাতে থাকলো। বালিশ বানানোর কাজ হয়ে গেল, এবং বালিশ বানানোর পরে বালিশ 2টা এত সুন্দর দেখতে হলো যে পরমেষ্ঠি আবারও চিন্তা করতে থাকলো, এই বালিশ বাচ্চাকে না দিয়ে আমি যদি প্রভু জগন্নাথকে দিতাম তবে প্রভু জগন্নাথ কত না খুশি হতো। প্রভু এই বালিশের পরে উপবেশন করে রথে আরোহণ করতো, কত না ভালো হতো, প্রভু কত না হাসতো, কত না ভালো হতো। এই ভাবতে ভাবতে পরমেষ্ঠি, প্রভুর কথা ভাবতে ভাবতে পরমেষ্ঠি ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে পরমেষ্ঠি আশ্চর্য এক নীলা দর্শন করলেন। প্রভু জগন্নাথ বালিশের উপর উপবেশন করতে করতে রথে উঠছেন। যখন একটা বালিশের পর আর একটা বালিশ দেওয়া হচ্ছে, হঠাৎ করে একটা বালিশ ফেটে গেল। আর পরমেষ্ঠি যে 2টা বালিশ বানিয়েছিল সেইটা থেকে একটা বালিশ প্রভু জগন্নাথকে দিল, এবং প্রভু জগন্নাথ সেইটার উপর উপবেশন করতে করতে রথে আরোহণ করলো। হঠাৎ যখন পরমেষ্ঠির আহ ঘুম ভাঙলো, তখন সে একটা বালিশ দেখতে পাচ্ছে না। তখন তার স্মরণে আসলো, না আমি ওটা স্বপ্ন দেখিনি, এটা প্রভু জগন্নাথই নিয়ে গেছে আমার কাছ থেকে। সে মনে মনে এত আনন্দিত হলো, সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। তার খুবই আনন্দিত হচ্ছিল, আনন্দ উপভোগ করছিল। আবার এদিকে ভয়ও হচ্ছিল যে বাচ্চার বালিশ প্রভুকে, প্রভু নিয়ে চলে গেল,
এখন কি হবে, ভয়ও পাচ্ছিল। আবার ভাবছে না না, প্রভুর জিনিস প্রভু নিয়ে গেছে, প্রভু রক্ষাকর্তা, প্রভু আমাকে অবশ্যই রক্ষা করবে। সামান্য বাচ্চা আমাকে কিছুই করতে পারবে না যদি প্রভু আমার সাথে থাকে। এই ভাবতে থাকলো। পরের দিন যখন পরমেষ্ঠী বাচ্চার কাছে বালিশ দিতে গেল, তখন একটা বালিশ দিল। দেওয়ার পরে বাচ্চা বলল, কি ব্যাপার, তুমি কি আর একটা বালিশ বানাওনি? তখন পরমেষ্ঠী তো ভয়ে খুব ভয় পেল, কি বলবে বুঝতে পারছে না। বাদশা তখন বললো, তুমি সত্যি কথা বলো, তুমি কি বানাওনি নাকি একটা বালিশ তুমি কি করছো, চুরি হয়ে গেছে না কি হয়েছে? বলে পরমেষ্ঠী সাহস করে বলল, যা হয় হবে, প্রভু জগন্নাথ আছে আমার সাথে। এই বললো যে এমন জগন্নাথ দেব একটা বালিশ নিয়ে গেছে। তখন বাদশা মুচকি হাসলো, হেসে বলল, কি বলো তুমি? হাসির ভিতরে তার ক্রোধটা প্রকাশ পাচ্ছিল। মুচকি হাসি দিয়ে মানে সে আর কি ভোলাতে চাইলো, কিন্তু তার ক্রোধটা প্রতিফলিত হইলো। সে বলল যে, তো প্রভু কিভাবে নিয়ে গেছে? প্রভু থাকে সেই পুরীতে, পুরী থেকে দিল্লির দূরত্ব জানো তুমি? ওখান থেকে কিভাবে আসলে একদিনের ভিতরে? আর তোমার প্রভু কি এমন যে ওখান থেকে এসে আমার বালিশ নিয়ে গেল? তখন পরমেষ্ঠী বলল, আপনি আমাকে যে দণ্ডই দিন না কেন, এটা সত্য কথা যে প্রভু জগন্নাথই আমার কাছ থেকে বালিশ নিয়ে গেছে। প্রভুর বালিশটা খুব পছন্দ হয়েছে, এবার আমার মনের অভিলাষ ছিল প্রভু যেন এই বালিশ গ্রহণ করে। তখন বলল, বাদশা বলল যে, তোমার এই মিথ্যা কথার জন্য আর তোমার এই উন্মাদনার জন্য তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। রক্ষীদের বলল, যাও একে নিয়ে যাও, নিয়ে গিয়ে একে কারাগারে বদ্ধ করো এবং জল খাবার কোনো কিছুই দেবে না, এ না খেয়ে মরুক। তখন পরমেষ্ঠী জগন্নাথের বন্দনা করতে লাগলো আর বলতে লাগলো, হে জগন্নাথ, হে করুণাময়, হে জগদীশ্বর, হে প্রহ্লাদ পালন, হে প্রহ্লাদ রক্ষক, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে এই দুষ্টু মাস্টার হাত থেকে রক্ষা করো। এ তো কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না যে তুমি আমার কাছ থেকে এটা নিয়ে গেছো। তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। এই বলতে বলতে সে জোরে জোরে জগন্নাথের নাম উচ্চারণ করতে লাগলো, হে জগন্নাথ, হে প্রভু জগন্নাথ, তুমি আমাকে রক্ষা করো, হে জগন্নাথ, বলতে লাগলো। বলতে বলতে হঠাৎ প্রভু জগন্নাথ হাজির পরমেষ্ঠির সামনে, এবং প্রভু জগন্নাথ তার চরণ কমল পরমেষ্ঠির যে কুজটা ছিল কুজের ওপর রাখলো। রাখলে পরমেষ্ঠি তো ছিল দেখতে কুৎসিত, একদমই সুন্দর না, পিঠে ছিল কুজ। প্রভু জগন্নাথ যখনই তার পিঠের কুজে পা দিলেন, তখনই সে এত সুন্দর দেখতে হলো, সে সেটা মানে কল্পনায় প্রকাশ করা যাবে না, খুব সুন্দর দেখতে হয়ে গেল। তখন সে প্রভু জগন্নাথের চরণে চরণে প্রণাম করলো এবং বলল, প্রভু তুমি আমার মতো এই ক্ষুদ্র জীবের উদ্ধার করার জন্য তুমি চলে আসলে। হে প্রভু তুমি করুণাময়, তুমি আমার রক্ষক, তুমি জগতের পালন, তুমি সবকিছু। এই বলতে লাগলো, প্রভুর গুণমহিমা করতে লাগলো। এবং জগন্নাথ বলল, তুমি কেন ভয় পাচ্ছিলে পরমেষ্ঠি? আমি তো আছি, তুমি তো বালিশটা আমাকেই দিয়েছিলে, আমি শক্তিমান, আরো তো আমার শক্তিতেই শক্তি পাই, তাইলে ও তোমাকে কি করবে? তুমি তো আমার ভক্ত, তোমাকে কেউ কিছু করতে পারবে না, তুমি ভয় পেও না। আর পরমেষ্ঠি তো আনন্দে ভগবানের নাম জপ করতে থাকলো। আর এদিকে
প্রভু জগন্নাথ পরমেষ্ঠীকে অভয় দান করে চলে গেল বাচ্চার কাছে। বাচ্চাকে চাবুক দিয়ে আঘাত করতে থাকলো। আর বাচ্চা তো যন্ত্রণায় ছটপট করতে থাকলো, বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকলো। যখন বাচ্চা ভাবলো যে এটা হয়তো আমার ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখছি, কিন্তু যখন আর সহ্য না করতে পেরে চেতনা হয়ে গেল, তখন ও বুঝতে পারলো না এটা আমি তো স্বপ্ন দেখছিলাম না, এটা তো সত্য। আমার গায়ে তো চাবুকের দাগ, সব ক্ষত বিক্ষত হয়ে গেছে। তাহলে পরমেষ্ঠী যে কথাটা বলেছিল এটা মিথ্যা নয়, এটা একমাত্র ওপরওয়ালাই করতে পারে। আমাকে পরমেষ্ঠীর কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি তৎক্ষণাৎ ভোর না হতে হতেই চলে গেল পরমেষ্ঠীর কাছে কারাগারে। যে দেখে পরমেষ্ঠী যে কুৎসিত দেখতে ছিল, পিঠে কুৎ ছিল, কোনো কিছুই নেই, সে এখন সুদর্শন একটি পুরুষ। বাচ্চা তাকে দেখে খুব আশ্চর্যিত হয়ে গেল। সে বল সে ভাবতে থাকলো যে পরমেষ্ঠী যে কথাটা বলেছিল এটা মিথ্যা নয়, এটা সত্য কথা। সে পরমেষ্ঠীর কাছে গেল, যে দেখলো যে তার যে শিকল দিয়ে পা বাঁধা ছিল সেটা খুলে গেছে, রশি দিয়ে হাত বাঁধা ছিল, পিঠ বাঁধা ছিল, সবকিছু খুলে গেছে। এবং সে এক নামে এক ধ্যানে সে প্রভুর নাম করছে। বাচ্চা তখনই যে পরমেষ্ঠীকে আলিঙ্গন করলো এবং তার কাছে ক্ষমা চাইলো। এভাবেই প্রভু জগন্নাথ পরমেষ্ঠী নামক প্রভু জগন্নাথ তার ভক্ত পরমেষ্ঠীকে বাচ্চার হাত থেকে রক্ষা করলো। জয় প্রভু জগন্নাথ কি জয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ স্নিগ্ধা দিদিকে। সবাই হাততালি দাও। এখন লীলামৃত নিয়ে আসছে আমাদের প্রিয় ভক্ত মাতাজি রায়নন্দিনী ভট্টাচার্য। হরে কৃষ্ণ। আজকের এই লীলামৃত কথন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত বৈষ্ণব এবং বৈষ্ণবীদের শ্রীচরণে আমার প্রণাম, এবং গুরুজি এবং প্রভুজি শ্রীচরণেও আমার অসংখ্য প্রণাম। আমি আজকে জগন্নাথ দেবের একটি লীলা বলার চেষ্টা করব। লীলার নাম ভগবান জগন্নাথ এবং জয়পুরের রাজকন্যা। পুরীতে কিছু পান্ডারা থাকেন যারা হচ্ছেন ভগবান জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করার আর তাদের বাড়িতে প্রসাদ পেয়ে থাকেন। ঠিক তেমনি তাদের মধ্যেই একজন পান্ডা এসেছিলেন জয়পুরে রাজ্যে। তো তিনি জয়পুর রাজ্যের রাজা এবং রাজকন্যার পুরো পরিবারের সম্মুখে জগন্নাথের লীলা মহিমা আলোচনা করেছিলেন। তো রাজার রাজকন্যার নাম ছিল পদ্মাবতী। তিনি ভগবান জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করলেন এবং তার প্রতি অনেক আকৃষ্ট হলেন। তো তিনি খুবই আনন্দিত ছিলেন ভগবান জগন্নাথ দেবের লীলা মহিমা শ্রবণ করে। তিনি কখনো জগন্নাথ দেবকে দেখেননি, কিন্তু জগন্নাথ দেবের অনেক কথা শুনেছেন। তো এই শ্রবণ করেই তিনি জগন্নাথ দেবকে অনেক ভালোবাসতেন। তো যখন পান্ডা চলে যাওয়ার সময় রাজকন্যা একটি পুঁটলি নিয়ে আসলো পান্ডার কাছে। পান্ডার হাতে একটি পুঁটলি দিয়ে বলল, তুমি কিন্তু এটা আর কাউকে দেবে না, স্বয়ং জগন্নাথ দেবের হাতেই দেবে। তো পান্ডা বলতে লাগলো, জগন্নাথ দেবের তো হাতই নেই, আমি কি করে জগন্নাথ দেবকে এই পুঁটলি তার হাতে দেবো? তো তিনি মুচকি মুচকি হাসলেন, বলে শুনে তারপর চলে গেলেন। তো পুরীতে ঢোকার সময় মানে পুরী রাজপথের একদম শুরুতেই পান্ডার খুব লোভ হলো। তিনি ভাবতে লাগলেন, রাজকন্যার উপহার যেহেতু, নিশ্চয়ই খুব দামি কিছুই হবে, সোনার অলংকার, হীরের অলংকার বা দামি কিছুই। ভগবান জগন্নাথ দেবকে হয়তো খুশি হয়ে উপহার দিচ্ছেন। তো দেখা যাক কি উপহার দিচ্ছেন।
যদি এতে কিছু থাকে আমি কিছু নিতে পারি। তো তিনি বক্সটিকে খুললেন এবং অবাক হয়ে তিনি বলতে লাগলেন, আরে এ তো একটা অকাজের কাগজ। এই কাগজ আমি সেই সকাল থেকে এত কষ্ট করে বয়ে নিয়ে যাচ্ছিলাম, এই কাগজ তো কোনো কাজেরই না। এই বলে তিনি কাগজটিকে সজোরে ছুঁড়ে মারলেন রাস্তার দিকে। তারপর তিনি মনে ঢুকে গৃহে ফিরে গেলেন এবং বিশ্রাম নিলেন। শয়নে জগন্নাথ দেব আসলেন। স্বপ্নে এসে তাকে একটি সজোরে থাপ্পড় মেরে বললেন, এ তুমি কি করেছো? তুমি ওই কাগজটিকে কোনো কাজের না বলে ফেলে দিয়েছো। ওই কাগজ তো আমার পুরীর সমস্ত ধনরত্ন একসঙ্গে করলেও ওই রাজকন্যার কণিকার সমান হবে না। ওই চিঠি তো, ওই কাগজ তো এক অমূল্য ধন। তো এই বলে তিনি জগন্নাথ খুবই রাগান্বিত দৃষ্টিতে ওই পান্ডার দিকে তাকিয়ে ছিলেন। তো তারপর তিনি বললেন, দাঁড়াও, তুমি কালকে পুরী মন্দিরে এসো, তারপর দেখে যাও যে তোমার সাথে কি কি হয়। তো পরদিন হলো, ভোর হলো, নিয়মিতই জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের দর্শনের জন্য পর্দা খুলে দেওয়া হলো। তো তাদের মধ্যে যারা ভগবান জগন্নাথ দেবের শৃঙ্গার করেন অথবা যারা ভগবান জগন্নাথ দেবের পোশাক অর্চনা ইত্যাদি করেন, তারা লক্ষ্য করলেন যে জগন্নাথ দেবের গলায় ঝুলে আছে এক কাগজের লকেট। তো তারা হাহাকার করতে লাগলেন, এ কি হয়ে গেল? জগন্নাথ দেবের মন্দিরে কে ঢুকেছে? মন্দির তো অশুদ্ধ হয়ে গেল। এবং এসে আবার জগন্নাথ দেবের গলায় একটি কাগজের লকেট ঝুলিয়ে দিয়ে চলে গেছে। তো তারা চিৎকার করতে লাগলো এবং তাদের মধ্যে একজন বড় পান্ডা অর্থাৎ রাজকন্যার বাড়িতে গমনকারী সেই পান্ডাকে ডাকতে গেল। তো পান্ডাটি এলো এবং ভগবান জগন্নাথ দেবকে প্রণাম করলো। উঠে তিনি দেখলেন জগন্নাথ দেবের গলায় ঝুলে আছে এক কাগজের লকেট। আর এই তো সেই কাগজ না, এ হলো রাজকন্যার দেয়া সেই কাগজ। তো তিনি ভগবান জগন্নাথ দেবের লকেট থেকে ওই কাগজটি নিলেন এবং দেখতে পেলেন এতে কিছু একটা লেখা আছে। তো তিনি এটি সকলের সামনে পড়তে লাগলেন। চিঠিতে লেখা ছিল, হে লক্ষ্মীপতি, আপনাকে আমি কিছু উপহার দিতে চাই। কিন্তু আপনি তো লক্ষ্মীপতি, আপনি সকল ধরনের ধনরত্ন, সকল প্রকার অলংকারে আপনি হচ্ছেন মালিক। আমি কি করে আপনাকে কিছু উপহার দিব? আমি কি বা আপনাকে উপহার দিব? আমার তো সেই সামর্থ্য নেই আপনাকে কিছু উপহার দেওয়া। কিন্তু আমি শুনেছি আপনি যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছিলেন, গোপিনীরা আপনার মন হরণ করে রেখে দিয়েছিল। তো জয়পুরের রাজকন্যা বললেন, চিঠিতে লিখলেন, হে প্রিয় জগন্নাথ, আমি তোমায় আমার মনটা দিতে চাই উপহার হিসেবে। তুমি যদি এটি গ্রহণ করো তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো এই বলে তিনি পান্ডা সকলের সামনে চিঠিটা পড়ে সমাপ্ত করলেন। তো তিনি সকলকে পুরো কাহিনী বুঝিয়ে বললেন যে আমায় এক রাজকন্যা এক চিঠি দিয়েছিল, আমি তো তা অকাজের বলে ফেলে দিয়েছি। স্বপ্নে জগন্নাথ আমায় বলেছিলেন এই রাজকন্যার চিঠি যে সেই রাজকন্যার না, এই চিঠিতে সে তার মন আমায় দিয়েছে। তো তাই ভগবান জগন্নাথ দেব সেই রাজকন্যার মনকে অবহেলা না করে তার হৃদয়ে ধারণ করে রেখেছিলেন। এ থেকে আমরা জানতে পারি যে ভগবান জগন্নাথ দেবকে যদি কেউ তার মন সমর্পণ করে, তবে ভগবান জগন্নাথ দেব তার হৃদয়েই ধারণ করে রাখে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। এখন আমাদের সকলের মাঝখানে ভগবান জগন্নাথ দেবের অপ্রাকৃত লীলা মহিমার কথামৃত নিয়ে আসবে বিজয় কুমার নাথ।
হরে কৃষ্ণ। এই লীলামৃত ক্লাসে সকল সহপাঠী, গুরুজন, শিক্ষকবৃন্দ সকলকে আমার বৈষ্ণবীয় প্রণাম জানাই। জগন্নাথ দেবের অনেকগুলি লীলা রয়েছে, সেখানের মধ্যে অন্যতম একটি লীলা হলো হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী রথযাত্রা উৎসবের একটি বিশেষ অঙ্গ। আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী তিথিতে জগন্নাথ দেবের লক্ষ্মী দেবীর যে লীলাটি হয়েছিল তা হেরা পঞ্চমী নামেই পরিচিত। হেরা মানে দর্শন করা। এই দিন লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে হারিয়ে খুঁজতে যান বলে একে হারা পঞ্চমীও বলা হয়। জগন্নাথ দেব যখন তার বড় ভাই বলরাম এবং তার বোন সুভদ্রাকে নিয়ে তার শ্রীমন্দির নীলাচল ছেড়ে বৃন্দাবনে তার মাসির বাড়ি সুন্দরাচল গিয়েছিল, তখন লক্ষ্মী দেবীকে রেখে গিয়েছিল শ্রীমন্দিরে। তখন জগন্নাথ দেব লক্ষ্মী দেবী থেকে পারমিশন নিয়ে গিয়েছিল যে আমি তো মাত্র যাচ্ছি ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে, এই চলে আসবো। কিন্তু একদিন হয়ে গেল, 2 দিনও হয়ে গেল, আসেননি। 3-4 দিনও হয়ে গেল, আসলেনই না। 5ম দিন তো হয়েই গেল। তখন লক্ষ্মী দেবী ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে গুন্ডিচা মন্দিরের প্রথম দ্বারে উপস্থিত হয়ে যান। শ্রী লক্ষ্মী দেবীকে রাগান্বিত দেখে জগন্নাথ দেবের সেবকগণ জগন্নাথ দেবের ভোগ মন্দিরের দ্বার বন্ধ করে দেন। তাই লক্ষ্মী দেবী রাগান্বিত হয়ে মন্দিরের বাইরে চলে আসেন। লক্ষ্মী তো রাগে অভিমানে শ্রীমন্দিরে ফিরে আসেন, কিন্তু উল্টোরথের পর যখন জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তখন লক্ষ্মীর সেবায়েতরা মন্দিরের দ্বার বন্ধ করে প্রভুকে ঢুকতে দিতে চান না, কারণ লক্ষ্মী দেবীর নির্দেশ যে যখন জগন্নাথ দেব আসবে তখন যেন মন্দিরের দ্বার বন্ধ করে তাকে যেন একদমই ঢুকতে দেওয়া না হয়। যতক্ষণ না লক্ষ্মী দেবী নির্দেশ দিচ্ছে ততক্ষণ মন্দিরের দ্বার খোলা হবে না। এখন তো জগন্নাথ দেব মহা মুশকিলে পড়লেন। লক্ষ্মী দেবীর প্রতিনিধি সেবায়েতদের সঙ্গে জগন্নাথ দেবের প্রতিনিধি দ্বৈতাপতিদের তর্কাতর্কি চলতেই থাকে। এখন জগন্নাথ দেব কি করবে, কিভাবে পত্নী মানভঞ্জন করবে এবং মন্দিরে প্রবেশ করবে? এখন জগন্নাথ দেবের মাথায় একটা বুদ্ধি এলো। তাই তিনি পত্নীর মানভঞ্জন করার জন্য শেষে 1 হাঁড়ি রসগোল্লা মন্দিরের ভিতরে পাঠিয়ে দিলেন লক্ষ্মী দেবীর জন্য। তখন শ্রী লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়ে মন্দিরের দ্বার খোলার নির্দেশ দিলেন। এভাবে জগন্নাথ দেব শ্রী মন্দিরে ঢোকার সুযোগ পেলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিজয় দাদাকে ধন্যবাদ। এখন লীলামৃত নিয়ে আসছে আমাদের প্রিয় ভক্ত প্রভু গোপাল। গোপাল ভৌমিক। হরে কৃষ্ণ। সবাইকে আমার প্রণাম জানাই। হরে কৃষ্ণ। আমি জগন্নাথের একটি লীলা পরিবেশন করব আপনাদের কাছে। রঘুদাসের জগন্নাথ দর্শন। এক সময় পুরীধামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সে শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত। একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিগ্রহ বেদিতে রাম, লক্ষ্মণ ও সীতা দেবীর দর্শন পেল। সেদিন থেকে
তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ রামচন্দ্র থেকে অভিন্ন। শ্রী জগন্নাথের প্রতি রঘুর সাক্ষ্য প্রীতি জন্মালো। একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য সে পূজারীকে দিল, কিন্তু পূজারী মালাটি ভগবানকে দিতে চাইলেন, কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল। সে সময়ে জগন্নাথ মন্দিরে এসব দ্রব্য নিষিদ্ধ ছিল। তার মালাটি জগন্নাথ দেবকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত ও বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করল। সেদিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন। ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। সেদিন এইভাবে বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রী অঙ্গে ফুল দিয়ে সাজাতে শুরু করলেন, কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ভগবানের দেহে একটি ফুলও থাকছে না। ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না। সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছে। কিন্তু কি সেই অপরাধ? তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলে মন্দিরে শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্পর্কে বলেছেন ততক্ষণ পর্যন্ত তারা উপবাস থাকবে। সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল। সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ, আমাকে মালা অর্পণ করার অনুমতি দাওনি। আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে। সে যে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে। এখন সে নিদ্রা যায়নি। আমার ভক্তের মনোবিলাস পূর্ণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব? তৎক্ষণাৎ পূজারী জেগে উঠে অন্যান্য পূজারীদেরকে সব কথা জানালেন। তখন তারা সকলে রঘুদাসের কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং জগন্নাথ দেবকে মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত খুশি হলো এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন। রঘুদাস আনন্দে বিহ্বল হলো। জয় শ্রী জগন্নাথের দেবের জয়, জয় শ্রী রঘুদাসের জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোপাল, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের মাঝখানে এত সুন্দর এবং এত চমৎকার জগন্নাথ দেবের একটি লীলা পরিবেশন করার জন্য। আমি এখন জগন্নাথ দেবের লীলা পরিবেশন করার জন্য অনুরোধ করব আমাদের প্রিয় ভক্তপ্রভুকে, কেশব দেব।
আনমিউট করে দাও। হরে কৃষ্ণ। কেশব, আনমিউট করো, আমি তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রবলেম হচ্ছে তাহলে জয়ন্তীকে দাও, এরপরে ও ঠিক করো। কেশব তুমি ঠিক করে নাও। হরে কৃষ্ণ, এখন কি আমার কথা শোনা যায়? না, আস্তে শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ বলো। Hare Krishna. Hello everyone. I am fine by the grace of Jagannatha. Dear present Chandigas, I want to say about Leela of Jagannatha. The name of Leela, an arrogant bridesman and Lord Jagannath Deva. About 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 1727 JD, there lived a very rich man named Dhananjay Mehta in South India at Hyderabad. He was very proud for this wealth. After hearing various Mahatma of Sri Sri Jagannath Puri Dham, he wanted to take a darshan to Jagannath Puri. So, Dhananjay Mehta visited to the Jagannath Puri. After go to temple, Dhananjay Mehta visit to the Jagannath Puri. After go to temple, Dhananjay Mehta give a challenge the strange deity of Sri Jagannath Deva Balaram and Subhadra Maharani by made good, and he announced it informed to everyone. The challenge is Dhananjay Mehta donated a lakh of money in the temple, but condition is with that money only one item can be cooked and once offered it to Jagannath Deva. Almost 300 years ago, immense was value of 10 taka, and 1 lakh taka is not comparable. So, temple management had not risen to area. This is a very difficult problem for the funders. The funders did discuss how possible cook one item with so much money. We know Lord Jagannath Deva is very glorious. Lord Jagannath Deva's everything is divya. But how we solve this problem? In this time, butter was very expensive. But with only butter, could not make many items. At last, all funders together take a decision. Go, we inform this problem to Jagannath Deva. Head funder eager pray to Jagannath Deva. In this night, Jagannath Deva comes his dream and said, "Oh son, go and tell the rich man Jagannath Deva wants take a better lives. The better will be air part, instead of betel nut and lime." They went to rich man and told the matter like Jagannatha's word. Dhananjay Mehta, Dhananjay Mehta's head started twisting because male elephants also grow pearls on their head like snakes. That's name airbirds.
only taka is value of on elephants, but that's its elif a diet. It is says and in the 100 male elephants, only one male elephant's egg remains male. Dhananjay Mehta can understand he has been divided. He begged Jagannatha for forgiveness in front of everyone. Hare Krishna, Jai Jagannatha. ধন্যবাদ জয়ন্তী দিদিকে। এখন জগন্নাথের লীলামৃত পরিবেশন করবে কেশব দাদা। কেশব দাদা আনমিউট করো। আমরা পরবর্তী রায়কিশোরী দিদির কাছে যাচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার নাম রায়কিশোরী। আমি যে জেলাটি বলবো তার নাম হলো জগন্নাথ দেবের বিরিয়ানি। একদা জগন্নাথ পুরীতে দক্ষিণ ভারত থেকে প্রভু জগন্নাথ দেবের ভক্ত প্রভুদাস নামে একজন পুরীতে এলেন। তিনি পান বিক্রি করতেন। তিনি পুরীতে এসে খুব আনন্দের সহিত ভজন কীর্তন করলেন এবং খুব আনন্দের সহিত ভগবানের লীলামৃত শ্রবণ করলেন। তার খুবই ভালো লাগলো। তার একদিন ইচ্ছা হলো যে তিনি ভগবান জগন্নাথ দেবকে পান ভোগে দেবেন। তিনি ভাবলেন যে পান্ডা না হয় কেউ একজন তো আমার কথা শুনবে এবং জগন্নাথ দেবকে পান ভোগে দিতে দেবে। কিন্তু তিনি সবাইকে বললেন, কিন্তু কেউ তার কথা শুনলো না। মনের কথা মনেই রয়ে গেল। কিন্তু যার জন্য চেয়েছিলেন সে কিন্তু শুনেছে, ভগবান জগন্নাথ। জগন্নাথ তো জগতের নাম। তিনি শুনলেন এবং রাতে জগন্নাথ এবং বলরাম মনবেশে তার গৃহে এলেন এবং পান চাইলেন এবং পান খেয়ে মন্দিরে ফিরে গেলেন। তো একদিন বলরাম দাস নামে ভগবানের এক ভক্ত রাতে পায়চারি করতে করতে জপ করছিলেন। তিনি হঠাৎ দেখলেন মন্দির থেকে দুজন সুন্দর যুবক বের হয়ে প্রভুদাসের গৃহে যাচ্ছে এবং পান খেয়ে চিবিয়ে চিবিয়ে মুখ লাল করে ফিরে আসছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। তারপরে তিনি প্রভুদাসের গৃহে এলেন। বললেন, তোমার প্রত্যেকদিন গৃহে রাতে কি কেউ আসে? হ্যাঁ, 2জন সুন্দর যুবক এসে পান খেয়ে যায়। তাদের থেকে কি তুমি পয়সা নাও? তো না, আমি তো পয়সা নিই না। তুমি তো সারাদিন করোই না, যা পাও তা দিয়েই গৃহের খরচ চালাও। তাহলে তুমি নাও না কেন? তারা এতই সুন্দর যে আমি তাদের থেকে নিব কি? তাদেরকে দেখেই আমি মোহিত হয়ে যাই। আমি পয়সা নেওয়ার কথাই ভুলে যাই। ঠিক আছে, তুমি আজকে রাতে ওদের থেকে পয়সা নিও। ঠিক আছে। তারা প্রত্যেক দিনের মতো আজও এলেন প্রভুদাসের গৃহে। তারা পান খেলেন এবং চলে যেতে থাকলেন। প্রভুদাস বলল, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে পয়সা দাও। তো আপনি তো প্রত্যেকদিন প্রভুদাসকে তিনি বললেন,
প্রত্যেকদিন তো পয়সা নাও না, আজ হঠাৎ পয়সার কথা বলছো? যে আজকে কালকে এবং যতদিন হয়েছে ততদিন সবগুলো নিবে। আচ্ছা আমি প্রত্যেকদিন নাও না, আজকেও তো আমি পয়সা আনিনি। ঠিক আছে, তুমি আমার চাদরটা রাখো, আমি কাল থেকে পয়সা আনবো। তিনি তাদের চাদর বন্ধকে নিয়ে বললেন, ঠিক আছে, তুমি কালকে পয়সা নিয়ে এসো। তো পরের দিন সকালে যখন যারা পান্ডারা ভগবানের শৃঙ্গার করেন, তারা দেখলেন ভগবান জগন্নাথ দেবের চাদর নেই। তিনি বললেন, আরে আরে এখানে ঢুকলো কে? এখানে তো চুরি করলো। ভগবান জগন্নাথ দেবের এবং বলরাম দেবের চাদর কোথায়? বলরাম দাস তখন প্রভুদাসের গৃহে গেলেন পরের দিন সকালে। তিনি বললেন, কালকে রাত্রে ওদের থেকে পয়সা নিয়েছো? না, তারা পয়সা আনতে নাকি ভুলে গিয়েছিল, তাই তাদের চাদর আমি বন্ধকে রাখলাম। প্রভুদাস যখন মন্দিরে গেলেন তখন তিনি জানতে পারলেন যে ভগবান জগন্নাথ এবং বলদেবের চাদর নেই। তখন তিনি বললেন, আচ্ছা, এই চাদরটা তো প্রভুদাসের কাছে, তার মানে প্রতিদিন কি দাসের গৃহেই জগন্নাথ দেব পান খেতে যায়? হ্যাঁ, তারপরে সবাই এই লীলাটি বুঝতে পারল এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা প্রভুদাস লাভ করলেন। তিনি তো খুবই আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে প্রভু জগন্নাথ কি জয়। হরে কৃষ্ণ। ঠিক আছে, আর তাহলে দিতে হবে না। ওকে, নেক্সট। হরে কৃষ্ণ। কেশব, তোমার প্রবলেম কি সলভ হয়েছে? আনমিউট করতে পারছো? ঠিক আছে, আনমিউট করা। এখন আমাদের সকলের সম্মুখে লীলামৃত পরিবেশন করবে কেশবকে। কেশব, তুমি আনমিউট হতে পারছো? কথা বলো, এমনি দেখাও। পারছো? নেক্সট নেক্সট। শুনতেও পাচ্ছে না মনে হয়। হরে কৃষ্ণ। এখন আমাদের সম্মুখে সকলেরই প্রিয় বৈষ্ণবী লীলামৃত পরিবেশন করবে। তো জগন্নাথ দেবের অপ্রাকৃত লীলামৃত এবার পরিবেশন করবে জাহ্নবী কর। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ গুরুজি, আমার প্রণাম গ্রহণ করুন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरे कृष्णा। গীত গোবিন্দ ও জগন্নাথ। এক সময়ে উড়িষ্যার অধিবাসীগণের মধ্যে কবি জয়দেব রচিত গীত গোবিন্দের গীতিগুলি খুবই প্রসিদ্ধি লাভ করে। পুরীর কাছে ছোট্ট একটি গ্রামে পদ্মা নামে একটি বালিকা থাকত। সে ছিল একজন বাগান পরিচর্যাকারী মালির কন্যা এবং গীত গোবিন্দ গানে খুব পারদর্শী ছিল। পদ্মা একদিন বাগানের একাংশের বেগুন গাছ থেকে বেগুন তুলতে তুলতে সে তার মধুর সুরে গীত গোবিন্দ আবৃত্তি করছিল।
মন্দিরে শ্রী জগন্নাথ যখন গীত গোবিন্দের এই গীতি শ্রবণ করলেন, তিনি আর নিজেকে মন্দিরে আবদ্ধ রাখতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি বেদি ত্যাগ করে পদ্মা যেখানে গান গাইছিল সেই বাগানে গমন করলেন। পদ্মা গাইতে গাইতে যখন বাগানের মধ্যে বেগুন তুলছিলেন, তখন জগন্নাথ তার অনুসরণ করছিল। মেয়েটি যে দিকে যাচ্ছিল তিনি তাকে অনুসরণ করছিলেন আর মুগ্ধ চিত্তে তার গান শুনছিলেন। তিনি গীত গোবিন্দের এই গান এতই আকৃষ্ট ও বিমুগ্ধ হলেন যে শীঘ্রই তিনি সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে পড়লেন। যখন তিনি মেয়েটিকে এইভাবে অনুসরণ করছিলেন, তখন এক সময় কাঁটাযুক্ত একটি বেগুন গাছে তার বস্ত্র আটকিয়ে ছিঁড়ে গেল আর তার উত্তরীয়টি মাটিতে পড়ে গেল। কিন্তু প্রভু গীত গোবিন্দ শ্রবণে এতই তন্ময় হয়ে গিয়েছিলেন যে তিনি এসব কিছুই লক্ষ্য করলেন না। কিছু সময় পর পদ্মার ঝুড়িটি বেগুনে ভর্তি হলো। সে বাগান থেকে চলে গেল। পদ্মার গান শ্রবণ করে পূর্ণ পরিতৃপ্ত চিত্তে শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে এলেন। পরদিন পূজারীরা প্রাতকালে সেবা কর্ম করার জন্য মন্দিরে এলেন। তারা মন্দিরের দ্বার খুলতেই তখন তারা অসিসময়ে লক্ষ্য করলেন যে জগন্নাথের বস্ত্র ছেঁড়া এবং তার উত্তরীয়টি নেই। তারা বস্ত্রের কিছু কিছু টুকরো এখানে ওখানে পড়ে রয়েছে। মনে হচ্ছিল যে পূর্বদিন সন্ধ্যায় ভগবানের যথাযথভাবে বস্ত্র পরানো হয়নি। এসব দেখে পূজারীরা চিন্তিত হয়ে পড়লেন এবং অবিলম্বে রাজাকে সংবাদ দিলেন। কিভাবে এমন ঘটনা পারে আরো কারোই বোধগম্য হচ্ছিল না। প্রত্যেকেই এটাকে অত্যন্ত অশুভ লক্ষণ সূচক বলে বিবেচনা করলেন। রাজা পূজারীদের সেবার কোনো ত্রুটি হলে তার জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং উপবাস করতে শুরু করলেন। শ্রী জগন্নাথ রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, হে রাজা, বিচলিত হওয়ার কারণ নেই। আমার মহান ভক্ত জয়দেব রচিত গীত গোবিন্দ আমার অত্যন্ত প্রিয়। আমি এটি শ্রবণ করতে অত্যন্ত পছন্দ করি। গত রাত্রে একটি গ্রামের বালিকা খুব সুন্দর সুরে গীত গোবিন্দ গাইছিল। আমি তার গানে আকৃষ্ট হয়ে পড়ি এবং তার গান শ্রবণ করার জন্য মন্দির ত্যাগ করি এবং সেই বেগুন খেতে ওই মেয়েটিকে অনুসরণ করছিলাম। তখন বেগুন গাছের কাঁটায় আমার পোশাক ছিঁড়ে যায় এবং আমার উত্তরীয়টি সেই বেগুন খেতে পড়ে যায়। এর জন্য তোমাদের আদৌ বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এসবে তোমাদের কোনো দোষ নেই। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, ওই বালিকাটিকে প্রতিদিন মন্দিরে নিয়ে এসে আমার সামনে গান করতে বলো। আমি বিশ্রাম গ্রহণের পূর্বে তার গান শ্রবণ করব। অবিলম্বে রাজা পদ্মাকে খুঁজে নিয়ে আসতে লোক পাঠালেন। যখন তারা তার বাড়িটি খুঁজে সেখানে গেল, তারা বাড়ির বাগানে ভগবানের উত্তরীয় পড়ে থাকতে দেখল। রাজা যখন একথা শুনলেন তখন তিনি খুব বিস্মিত হলেন। এটি সত্য প্রতিপন্ন হচ্ছে যে প্রভু গত রাত্রে তাদের বাগানে গিয়েছিলেন। শ্রী জগন্নাথের প্রতি রাতে পদ্মার কাছ থেকে গীত গোবিন্দ গান শ্রবণের অভিপ্রায় রাজা পূর্ণ করতে চাইতেন।
রাজা পদ্মাকে বললেন, জগন্নাথ প্রতিদিন তার এই গীত গোবিন্দ বিশ্রামের পূর্বে শুনতে চান। এই শুনে পদ্মা খুবই খুশি হলো আর রাজার প্রস্তাবে রাজি হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন পদ্মা পুরী ধামে এসে জগন্নাথের সামনে এই গীত গোবিন্দ শোনাতেন বিশ্রামের পূর্বে। পদ্মা এইভাবে দেববাসী নামে খ্যাত হলো। হরে কৃষ্ণ। হাততালি। কেশব, তোমার ঠিক হয়েছে? হরে কৃষ্ণ। সবার চরণে আমি দণ্ডবত প্রণতি করছি। এখন আমি একটি জগন্নাথের লীলা বলবো। লীলাটির নাম হচ্ছে পতিত পাবন। তো মোগল আমলে একটি রাজা ছিলেন। রাজার নাম ছিল রামচন্দ্র দেব। তিনি পুরী মন্দিরের একজন জগন্নাথ দেবের একজন অনেক বড় শিষ্য ছিলেন। তিনি প্রতিদিনই সেখানে সেবা করতে যেতেন। তো একদিন সেখানে সুবেদার সাদি খাঁ নামে একজন মুসলিমরা পুরীতে আক্রমণ করলেন এবং রাজা রামচন্দ্র দেবকে বন্দী করে নিয়ে গেলেন। তো রাজা ভাবতে লাগলেন, তিনি যদি জগন্নাথ দেবকে ক্ষতি করে ফেলেন, তিনি তো তখন তুতাখা সেখানে এসেছিলেন এবং বলছিলেন, আমি তোমাকে জীবন দেওয়ার জন্য একটি শর্ত দেব। তো রাজা রামচন্দ্র দেব বললেন, কি শর্ত? তো তিনি বললেন, তোমাকে আমার বোন রিজিয়াকে বিয়ে করতে হবে। তো সেটি শুনে তিনি খুব বিভ্রান্তে পড়ে গিয়েছিলেন। তিনি বললেন, পুরীতে তো শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই ঢুকতে পারেন। তো আবার আরেকটি কথা ভাবতে লাগলেন। তিনি যদি বিয়ে না করেন তাহলে জগন্নাথ দেবকে তারা মন্দিরে ক্ষতি করবেন। তো তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বোনকে বিয়ে করব। তো সেটি শুনে সবাই রাজা রামচন্দ্র দেবের নিন্দা করতে লাগলেন। কিন্তু তিনি রাত্রে জগন্নাথ দর্শনের জন্য মনমোহিত ছিলেন। তো তিনি কৌতূহলে পড়ে গেলেন, কারণ তিনি হলেন জগন্নাথ দেবের একজন বড় ভক্ত। তিনি মুসলিম হলেন, তা হওয়াতে তিনি তা মন্দিরে ঢুকতে পারবে না। তাহলে তিনি কি করবেন? তো তিনি ভাবতে লাগলেন এবং একটি উপায় পেলেন। তিনি রাত্রে ছদ্মবেশে জগন্নাথ দেবের ঘোড়া নিয়ে দর্শন করতে যাবেন। তো কথা মতো তিনি গেলেন এবং জগন্নাথ দেবকে সিংহদ্বারের সামনে বললেন, আর হে জগন্নাথ, আমি তো এখন মুসলিম ধর্মাবলম্বী হয়ে গেছি, আমি তো আপনাকে দর্শন করতে পারছি না। তো দয়া করে আপনি আমাকে দর্শন দিন। তো জগন্নাথ ছিলেন অনেক দয়ালু। তিনি 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 তাকে দর্শন দেওয়ার জন্য সিংহদ্বারে এসেছিলেন। তো তিনি দর্শন করেই চলে যেতেন এবং ভোরে যখন জগন্নাথ দেবের সেবকরা সেবা করতে আসতেন, তখন দেখতেন সিংহদ্বারে জগন্নাথ দেবের অলংকার এবং ফুলের মালা পরেছিল। তো তারা সেটি প্রতিদিনই দেখতো। তো বুঝতে পারলো যে কোনো ভক্তের ডাকে তিনি সাড়া দিয়েছিলেন। তো সেটি ভাবতে ভাবতে তারা, যদি জগন্নাথ যদি বের হয়ে যায় তাহলে তো আমরা তো জগন্নাথ দর্শন করতে পারবো না। তো তখন সেবকরা ভাবতে লাগলেন, তিনি হয়তো রাজা রামচন্দ্র দেবের ডাকেই বের হচ্ছিলেন।
তো তারা একটি উপায় ভাবতে লাগলেন। তো উপায় ভাবতে ভাবতে একটি উপায় পেল। তো তারা সিংহদুয়ারের এ, সিংহদুয়ারের পাশেই একটি হুবহু জগন্নাথ দেব স্থাপন করবেন করবেন। তারা ঠিক কথা মতোই জগন্নাথ দেবকে স্থাপন করলেন এবং এবং তার নাম রাখলেন পতিত পাবন। এখন যারা পুরী মন্দিরে যাচ্ছে তারা দেখতে পাবে যে সিংহদুয়ারের পাশে জগন্নাথ দেবটি এখন স্থাপিত আছে। তো যারা ধর্ম বর্ণ নির্বিশেষ আছেন তারা সবাই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। জয় জগন্নাথ কি জয়। হরে কৃষ্ণ। আমরা হাততালি দেবো সবাই। হুম, আমরা মহাপ্রসাদ কখন হয়? মহাপ্রসাদ সবার শেষে নাকি? আলোচনার শেষে মহাপ্রসাদ আমাদেরকে খিচুড়ি প্রসাদ কে পাওয়াবে? অর্পা, জগন্নাথের খিচুড়ি প্রসাদ। আমরা এটা সবার শেষে শুনবো। তার আগে আমরা ডমরুর কাছ থেকে একটা লীলা শ্রবণ করব এবং এরপরে অর্পা খিচুড়ি প্রসাদের লীলা বলবে, তারপর আমরা শেষ করবো। ঠিক আছে? হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব বৈষ্ণবীদের আমার দণ্ডবোধ প্রণাম। আমি এখন জগন্নাথ দেবের একটি লীলা বলার চেষ্টা করব। জগন্নাথের লীলাটির নাম হলো গীতা পাণ্ডা। বহু পূর্বে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পাণ্ডা ছিলেন। প্রতিদিন তিনি সম্পূর্ণ ভগবদ্গীতা পাঠ করতেন। যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়নে ব্যয় করতেন এবং এ বিষয়ে তার অটল নিষ্ঠা ছিল, সেজন্য স্থানীয় মানুষ তাকে গীতা পাণ্ডা বলেই অভিহিত করত। তিনি জগন্নাথের একজন মহান ভক্ত, তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত শরণাগত। যা কিছু ঘটত তাকে তিনি ভগবানের কৃপা অনুগ্রহ হিসেবে গ্রহণ করতেন। কোনো কিছুই গীতা পাণ্ডাকে প্রভাবিত করতে পারত না। অর্জুন মিশ্র ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ। ভিক্ষা দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন। একবার প্রায় 1 সপ্তাহ ধরে পুরীতে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, ফলে গীতা পাণ্ডা ভিক্ষায় বের হতে পারলেন না। তার যা অল্প স্বল্প সঞ্চিত খাদ্যশস্য ছিল অচিরেই তা ফুরিয়ে গেল। তিনি ও তার পরিবার উপবাস করতে বাধ্য হলেন। তবুও গীতা পাণ্ডা বিচলিত হলেন না। তিনি সুখে গীতা পাঠ করে দিন যাপন করতে লাগলেন। তাকে বাড়িতে যেতে হচ্ছে না ভেবে তিনি খুশি হতেন এবং এটাকে তিনি একটি উত্তম সুযোগ বলে গ্রহণ করলেন, কেননা তিনি গীতা পাঠের জন্য অনেক সময় পাচ্ছিলেন। তার স্ত্রী অবশ্য এতে তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি তাকে ভৎসনা করেন, তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কি করে তোমার পরিবার জীবন রক্ষা করবে? আমাদের 3 সন্তান, তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে না আনো তাহলে তারা তো মারা যাবে। কিন্তু গীতা পাণ্ডা ছিলেন অবিচলিত। তিনি ভগবদ্গীতা থেকে তাকে একটি শ্লোক দেখালেন, অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্তবস্তু সংরক্ষণ করি। কিন্তু তার স্বামীর এহেন আচরণে মিশ্র গৃহিণীরা কারো বাড়ল। কয়েকদিন তিনি প্রতীক্ষা করলেন, কিন্তু তার পতিদেব কিছুই নিয়ে আসলেন না। কেবলই তিনি বলতে থাকলেন, আমরা যদি কেবল ভগবানের উপর নির্ভর করি তাহলে তিনি সবকিছুর তত্ত্বাবধান করবেন বলেই স্বয়ং তিনিই বলেছেন। কতদিন তাকে এইভাবে প্রতীক্ষা করতে হবে মিশ্র গৃহিণী ভেবে পাচ্ছিলেন না।
ছেলেমেয়েরা আহার্যের অভাবে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। মিশ্রের স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিতা হলেন। তার পতির হাত থেকে ভগবদ্গীতা নিয়ে তিনি ওই শ্লোকের যেখানে উদ্ধৃত করা হয়েছে সেখানে বের করলেন এবং শ্লোকের উপর দিয়ে 3টি রেখা টেনে শ্লোকটি কাটলেন। পরবর্তীতে ক্ষুধায় অবসন্ন হয়ে তিনিও তার সন্তানেরা নিদ্রামগ্ন হলেন। মিশ্র বিশ্রাম করলেন। কিছুক্ষণ পরই মিশ্রজির স্ত্রী দরজায় কড়াঘাতের শব্দ শুনতে পেলেন। তিনি শয্যা ত্যাগ করে দরজা খুললেন। দুজন অত্যন্ত সুন্দর বালক সেখানে দাঁড়িয়ে আছে, আর তারা তাদের সঙ্গে আহার্য প্রস্তুত করার জন্য বহুবিধ খাদ্য উপকরণ বহন করে নিয়ে এসেছিল। ব্রাহ্মণী এই সুন্দর দুই বালককে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তাদের একজন ছিল শ্যামবর্ণ, অন্যজনের গায়ের রং ছিল দুগ্ধ ধবল। কৃষ্ণবর্ণ বালকটি ব্রাহ্মণীকে বলল, দয়া করে এই খাদ্য সম্ভারগুলো নিন। গীতা পাণ্ডার কোনো মিত্র এগুলি প্রেরণ করেছেন। অনুগ্রহ করে এগুলো রান্না করুন এবং পূর্ণ পরিতৃপ্তি সহকারে ভোজন করুন। ব্রাহ্মণী এই অনুপম সুন্দর দুই বালককে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন এবং তিনি যখন বালকদ্বয়ের কণ্ঠস্বর শ্রবণ করলেন তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হলো। তিনি তাদের প্রতি গভীর স্নেহ প্রীতি অনুভব করলেন। তিনি তাদের আহার্য প্রস্তুত করা পর্যন্ত অপেক্ষা করতেও বললেও তাদের সঙ্গে ভোজন করতে অনুরোধ করলেন। কিন্তু বালকটি উত্তর দিলেন, হ্যাঁ, আপনি ও আপনার স্বামীর সাথে প্রসাদ গ্রহণের জন্য আমাদেরও প্রবল ইচ্ছা ছিল, কিন্তু আমাদের জিহ্বা কেটে দেওয়া হয়েছে, সেজন্য আমি কিছুই আহার করতে পারছি না। এ কথা বলে বালক দুটি বিদায় নিল। অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত ভোজ্য দ্রব্যগুলি ঘরে রেখে তাদের সৌভাগ্যের খাদ্যোপকরণ দেখলেন। তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই বালক দুটিকে ভোজন করিয়েছ? আশা করি তুমি তাদের এই দয়ার প্রতিদানে কিছু প্রসাদ তাদের ভোজন করিয়েছ। তার স্ত্রী উত্তর দিলেন, আমি তাদেরকে প্রতীক্ষা করে কিছু ভোজন গ্রহণ করতে বলছিলাম, কিন্তু কৃষ্ণবল্ল বালকটি বলল যে কেউ তার জিহ্বায় 3টি স্থান কেটে দিয়েছেন, সেজন্য সে কিছু খেতে পারছেন না। অর্জুন মিশ্র যখন একথা শুনলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন ওই কৃষ্ণ বালক স্বয়ং ভগবান ব্যতীত আর কেউ নয়। যেহেতু তার স্ত্রী শ্লোকটি 3বার কেটেছিলেন, সেজন্য ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়া ওই শব্দগুলির খণ্ডিত রূপ তার জিহ্বায় প্রতিবিম্বিত হয়েছে। মিশ্র গৃহিণী উপলব্ধি করতে পারলেন যে তিনি তার অনন্য চিত্ত ভক্তদের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটির সত্যতা প্রমাণ করতে তিনি তার প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজ্যদ্রব্য গ্রহণ করে এনেছেন। অবিলম্বে ব্রাহ্মণ পাণ্ডা ও তার স্ত্রী কৃপাপরায়ণ হয়ে শ্রী জগন্নাথের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং তাদের প্রতি তার করুণা ও অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে যাবার জন্য প্রস্তুত হলেন। তারা যখন ভগবানের বেদির সামনে গেলেন তারা সবিস্ময়ে জগন্নাথের অধরে 3টি দাগ লক্ষ্য করলেন। জয় জগন্নাথ দেব কি জয়। ধন্যবাদ গুরু জগন্নাথ। জগন্নাথ এবং সর্বশেষ যেহেতু জগন্নাথ গ্রুপে পাঠিয়েছিল, যদি আমাদের কথা ছিল গতকালকের মধ্যে পাঠানো, তাই আজকে পাঠিয়েছো, আমরা নিচ্ছি। আর একজন জগন্নাথ, এরপরে অর্পা। ওকে, হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই জগন্নাথ মহিমা কথন অনুষ্ঠানটিতে আমি একটি ছোট্ট লীলা বর্ণনা করতে চাই। লীলাটি হলো জগন্নাথ দেবের গজবেশ ধারণ। জগন্নাথ দেব এক ভক্ত ছিল গণেশ দেবের, তার নাম ছিল গণপতি ভট্ট।
গণপতি ভট্ট ছিলেন গণেশের অনেক বড় একজন ভক্ত। তিনি গণেশকে পরম ব্রহ্ম রূপে মানতেন। তিনি গণেশকে ভগবান রূপে অর্চনা করতেন, পূজা করতেন। তিনি সবসময় গণেশের নাম জপ করতেন। তো একদিন তিনি জানতে পারেন যে ভগবান পরম ব্রহ্ম রূপে পুরীতে অবস্থান করছেন। তখন তিনি খুবই উদ্গ্রীব হয়ে পুরীর যে আমাদের জগন্নাথ মূর্তি তাকে দেখার জন্য খুবই উদ্গ্রীব হইলেন। কিন্তু তিনি জানতেন না যে জগন্নাথ দেব আসলে গণপতির মতো দেখতে না, তিনি দেখতে কিছু আমাদের একটু কালো এবং তার হাত পা কিছু তেমন নেই এবং সংকীর্ণ মূর্তি। তিনি তখন পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার পথে তিনি কিছু ভক্তদের দেখলেন যারা পুরীর মন্দির থেকে ফিরছিলেন। বললেন, তোমরা কি পরম ব্রহ্মকে দেখেছো? বললেন, হ্যাঁ, আমরা এইমাত্র পরম ব্রহ্মকে দর্শন করে আসলাম। তখন বলছে, তোমরা পরম ব্রহ্মকে দেখলে তাহলে ফিরে আসছো কিভাবে? আমি তো শুনেছি যে পরম ব্রহ্মকে যারা দর্শন করেন তারা সেই মুহূর্তে মুক্তি লাভ করেন। তখন তারা কোনো উত্তর না দিয়ে চলে গেলেন এবং তিনি তখন ভগবান জগন্নাথ দেবকে দেখতে গেলেন এবং তিনি দেখলেন যে জগন্নাথ দেব গণপতির মতো দেখতে নয়, এবং তার ধারণা ছিল যে ভগবান হবেন গণপতির মতো দেখতে, গণেশের মতো তার সুর থাকবে, লম্বা কান থাকবে, এই ধরনের চিন্তা ছিল তার। এখন জগন্নাথ দেবকে এরকম দেখে তিনি এতটাই দুঃখ পেলেন যে জগন্নাথ দেবকে একটি প্রণামও করলেন না। তার প্রণাম না করেই তিনি মন্দির থেকে চলে যাচ্ছিলেন। জগন্নাথ তখন ভাবতে থাকেন যে কত আশা নিয়ে সেই ভক্তটি এসেছিল যে জগন্নাথ দেবকে দর্শন করবে একটু গণপতি রূপে, কিন্তু ভগবান ভাবলেন আমি সর্বশক্তিমান হয়েও তার এইটুকু ইচ্ছা পূরণ করতে পারবো না। এটি ভেবে তিনি তার পূজারীকে আদেশ দিলেন যে সেই ভক্তটিকে ডেকে আনতে এবং তাকে বলতে যে জগন্নাথ দেব তার গণপতির মতো রূপ ধারণ করেছেন। তখন পূজারী ছুটে গেলেন তার কাছে তাকে জগন্নাথ দেবের দর্শন করাতে। তার কাছে গিয়ে যখন বললেন যে একটু আসুন জগন্নাথ দেবকে দর্শন করে যান, কিন্তু তখন তিনি অনেক তর্ক করতে থাকলেন যে জগন্নাথ দেবের গণপতির মতো দেখতে না, তার সুর নেই, তার কান নেই, এমন কিছুই নেই তার মধ্যে। এমন যখন বলছিলেন তখন পূজারী তাকে আশ্বস্ত করলেন যে জগন্নাথ দেব গণপতির মতো রূপ ধারণ করেছেন। তখন তিনি এই কথা শুনে যখন জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন, তিনি বিস্মিত হয়ে দেখলেন যে সত্যি এই কিছুক্ষণ আগে তিনি যে মূর্তিটাকে দেখলেন, তিনি যে ভগবানকে দেখলেন যে একটু অন্যরকম, তা কিছু সময়ের মধ্যেই পাল্টে গণপতির মতো দেখতে হয়ে গেছে। এবং তিনি সেই রূপ দর্শন করে খুবই খুশি হলেন এবং তার খুশিতে জগন্নাথ বললেন, তুমি এত তুমি এত খুশি হয়েছো, আমি তোমাকে আরো একটু খুশি করার জন্য তোমাকে একটি বর দিতে চাই। তখন তিনি বললেন, আমি কোনো বর চাই না, আমি চাই যে তুমি এই রূপই সবসময় ধারণ করবে। তখন জগন্নাথ বললেন যে এই রূপ তো আমার পক্ষে ধারণ করা সম্ভব নয়, আমার একটি রূপ আছে, তার কারণে আমি প্রতি বছর এই সময় এই রূপটি ধারণ করব। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা আজকের লীলা কথন অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। মহাপ্রসাদ কি চাই? আমরা এখন মহাপ্রসাদ পরিবেশন করার জন্য অর্পাকে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তবু শোনা যায়? হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, প্রণাম। আমি এখন জগন্নাথের একটি লীলা বলবো। লীলাটির নাম হচ্ছে পুরীতে কেন জগন্নাথকে খিচুড়ির প্রসাদ দেওয়া হয়। জগন্নাথের একজন প্রিয় ভক্ত কর্মাবাই একদিন খিচুড়ি রান্না করে মন্দিরে নিয়ে যায় জগন্নাথ দেবের জন্য, কিন্তু জগন্নাথ পুরীতে পান্ডারা ভিতরে ঢুকতে দেয় না। জগন্নাথের জন্য দেয় না, কারণ পুরী মন্দিরে বাইরের খাওয়ার
আনা নিষেধ। তখন কর্মাবাই ভীষণ দুঃখ পেল। সে বাড়িতে গিয়ে জগন্নাথের ছবির সামনে খিচুড়ির ভোগ লাগিয়েছিল। তখন জগন্নাথ দেব তার রত্নবেদী থেকে নেমে এসে কর্মার ঘরে গিয়ে খিচুড়ির প্রসাদ খাওয়ার জন্য চলে যায়। এভাবে প্রতিদিন জগন্নাথ দেব কর্মার বাড়ির গৃহে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য চলে যায়। একদিন এক ব্রাহ্মণ কর্মার গৃহে এসে সে দেখলো যে জগন্নাথের ভোগ লাগাচ্ছে। তখন ব্রাহ্মণ কর্মাকে ভোগ লাগানোর কিছু নিয়ম শিখিয়ে দিল। তখন কর্মা ব্রাহ্মণের কথা মতো নিয়মগুলো পালন করতে শুরু করলো। নিয়মগুলো পালন করতে গিয়ে তার খিচুড়ি রান্না করার দেরি হয়ে গেল। জগন্নাথ ছোট একটা বাচ্চার রূপ ধরে খিচুড়ি প্রসাদ খেতে গিয়ে দেখে কর্মার এখনো রান্না হয়নি। তখন জগন্নাথ দেব সেখান থেকে চলে গেল। এভাবে জগন্নাথ দেব 3 বার এসে ফিরে চলে গেল। 4বারের সময় এসে জগন্নাথ দেব প্রসাদ পেল। এদিকে পুরী মন্দিরে ভোগ লাগানোর সময় হয়ে গেল। ব্রাহ্মণ যখন ঘন্টা বাজাচ্ছিল, জগন্নাথ শুনে তাড়াতাড়ি করে হাত না ধুয়ে গর্ভমন্দিরে চলে গেল। তখন ব্রাহ্মণ দেখতে পেল জগন্নাথের হাতে খিচুড়ি লেগে আছে। ব্রাহ্মণ মনে মনে ভাবলো জগন্নাথ কোথা থেকে খিচুড়ি খেয়ে আসলো তা দেখবে। এদিকে যে ব্রাহ্মণ কর্মাকে যে নিয়মগুলো শিখিয়ে দিয়েছিল তাকে গিয়ে জগন্নাথ দেব বলে, এসব নিয়ম ব্রাহ্মণদের জন্য, কর্মার জন্য নয়। তুমি গিয়ে তাকে বলবে সে যেন আগের মতন ভোগ লাগায়। পরের দিন সকালে ব্রাহ্মণ কর্মার কাছে যায় এবং তাকে বলে যে তুমি আগের মতন ভোগ লাগাও। এইদিকে জগন্নাথ দেব প্রতিদিন খিচুড়ির প্রসাদ খেতে আসে। মন্দিরে পূজারী জগন্নাথ দেবের পিছে পিছে আসে। তখন দেখে জগন্নাথ দেব কর্মায় গিয়ে খিচুড়ির প্রসাদ খাচ্ছে। সেই দিন থেকে জগন্নাথ দেবকে পুরীতে খিচুড়ির প্রসাদ দেওয়া হয়। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ অর্পা। তো এর সাথে সাথে আমাদের জগন্নাথ লীলা কথন শেষ হলো তোমাদের কাছ থেকে। তা আমরা সর্বশেষ প্রভুজির শ্রীমুখ থেকে একটা লীলা কথা শুনবো। তার আগে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেই। এটা লীলা নয়, জাস্ট ইনফরমেশন। এটা হচ্ছে পুরী মন্দিরের জগন্নাথের বিভিন্ন সেবা নিয়ে কিছু তথ্য আছে, যেগুলো আমরা জানলে আমাদের জন্য সুবিধা হবে। তো পুরী মন্দিরে জগন্নাথের যে বিগ্রহ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে বিগ্রহ, এইটি প্রতি 12 বছর পর পর নবকলেবর হয়, নূতন সাজে নূতন বিগ্রহ সজ্জিত হয়। যেবারে আষাঢ় মাসে পুরুষোত্তম মাস হয়, সেই আষাঢ় মাসে যদি পুরুষোত্তম মাস হয় তখন ভগবানের এই নবকলেবর হয়। ঠিক আছে, নতুন। এবং আগের যে বিগ্রহ, এক্সিস্টিং যে বিগ্রহ, সেই বিগ্রহকে সমাহিত করা হয়। জগন্নাথ মন্দিরের পাশে জগন্নাথের সমাধি রয়েছে সেখানে। এই যে জগন্নাথের যে প্রাণ প্রতিষ্ঠা করে, মজার বিষয় হচ্ছে জগন্নাথের যে প্রাণ প্রতিষ্ঠা করে, জগন্নাথের যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন মূল বিগ্রহের, তার চোখ বাঁধা থাকে। সেই পান্ডার চোখ বাঁধা থাকে। হ্যাঁ, তিনি পুরো কিছু না দেখে তিনি ভগবানের নাভি কমলে একটা তুলসী পত্র থাকে, যে তুলসী পত্র সবসময় সজীব থাকে, এবং এটাই হচ্ছে জগন্নাথের প্রাণ। এই তুলসী পত্রটা নূতন বিগ্রহের নাভি কমলে স্থাপন করেন। এবং কথিত আছে এরকম, প্রভুজি এটা আরো ভালো বলবেন, যে যিনি এই প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি 1 বছরের মধ্যে দেহত্যাগ করবেন। 1 বছর না জানি সাথে সাথে এটা হবেই, তা জেনেও করেন। ঠিক আছে, এইটা। আর একটা হচ্ছে জগন্নাথের যে মন্দির রয়েছে সেখানে জগন্নাথের যে মন্দিরটা, এটা বানিয়েছিল কে? স্বয়ং বিশ্বকর্মা। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছিলেন জগন্নাথের জন্য। এবং এই মন্দির হচ্ছে, বা জগন্নাথ যেখানে থাকেন সেটাকে বলা হয় নীলাচল। নীলাচলে নিবাসায় নিত্যায়। আর এখন ভগবান কোথায় রয়েছেন? সুন্দরাচলে বা গুন্ডিচায়, সুন্দরাচলে। এই যে জগন্নাথের যে মন্দির নীলাচলে, সেখানে প্রবেশ করতে গেলে একটি বিশেষ দ্বার হচ্ছে সিংহদ্বার। সে সিংহদ্বারে একটা শিলা রয়েছে,
যেটাকে বলা হচ্ছে যমশিলা, কালো রঙের একটা শিলা। যারা ভক্তরা ভগবানকে দর্শন করতে যায় ওই শিলার উপর পা দিয়ে ভেতরে প্রবেশ করে। শিলার উপর পা দিলে সমস্ত পাপগুলো ওখানে থেকে যায়। কিন্তু কেউ যদি ফিরে আসার সময় আবার ওই শিলার উপরে পা দেয়, আবার পাপগুলো তার কাছে চলে আসে। এই জন্য বেরিয়ে আসার সময়, জগন্নাথকে দর্শন করে বেরিয়ে আসার সময় সেই শিলায় কেউ পা স্পর্শ করে না বা চরণ স্পর্শ করে না, সেটা কি ডিঙিয়ে তারপর আসে। হ্যাঁ, এইটা। আর একটা হচ্ছে হম জগন্নাথকে দর্শন করতে, তোমরা যদি কখনো যাও জগন্নাথকে দর্শন করতে হয়, ওখানে মহাপ্রভুর 3টে আঙ্গুলের ছাপ আছে একটা পিলারের মধ্যে, ঠিক ওখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতে হয়, এর ভেতরে যাওয়া উচিত না। ঠিক আছে, অনেকেই যায়, ঠিক মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করেছেন সেখানে সেখানে দাঁড়িয়ে ভক্তদের এর ভেতরে যাওয়া উচিত না। ঠিক আছে, এটা মহাপ্রভু দেখিয়েছেন আমাদের। তো এই যে রথযাত্রা হয়, এই যাত্রার অগ্রে সবসময় মহাপ্রভু নৃত্য করতেন। হ্যাঁ, মহাপ্রভু যতদিন আম, উড়িষ্যায় ছিলেন বা পুরীধামে ছিলেন, ততদিন জগন্নাথের এই রথযাত্রায় মহাপ্রভু নৃত্য কীর্তন করতেন তার পার্শ্বদেরকে নিয়ে। সে অভূতপূর্ব দৃশ্য এবং বিভিন্ন লীলা আজকে তোমরা বলেছো। এবং আমাদের শিল প্রভুপাদের যে গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তো তিনি যখন ছোটবেলায় তার নাম ছিল কি বিমলা প্রসাদ। হম তিনি বিমলা দেবীর কৃপায় জন্মেছিলেন। তো তাকে যখন ছোটবেলায় মাতা জগন্নাথের কাছে নিয়ে যান এ রথে, তখন জগন্নাথের গলার মালাটা তার গলায় পড়ে। ঠিক আছে, ভক্তি সিদ্ধান্ত মানে জগন্নাথ স্বয়ং তাকে আশীর্বাদ করেছিলেন। এরকম আরো অনেক লীলা জগন্নাথের, এরকম অনেক মহিমা রয়েছে। যেমন জাহ্নবী বললো গীত গোবিন্দ, তারপর আরো অনেক কাঁঠাল চুরি, বিভিন্ন লীলা রয়েছে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর। তা আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের এবারে শুরু হয়েছে, আমরা প্রতি বছর এভাবে করে জগন্নাথের লীলা বা বিভিন্ন সময়ে আমরা এই লীলা কথাগুলো আমরা শ্রবণ করবো। ওকে, আমরা চলে যাচ্ছি প্রভুজির কাছে। আমরা প্রভুজির শ্রীমুখ থেকে একটা লীলা অমৃত শ্রবণ করব এবং তার সাথে সাথে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেকক্ষণ ধরে আমরা খুব সুন্দরভাবে এই ভগবানের শুদ্ধ ভক্তদের কণ্ঠে, শ্রীকণ্ঠে আমরা ভগবানের অপ্রাকৃত লীলা শ্রবণ করলাম। আসলে আমি একটা প্রসঙ্গ প্রথমে বলতে চেয়েছিলাম যে এখানে শুধু যারা বক্তা তাদের উপস্থিতি, শ্রোতাদের উপস্থিতি কই? যারা বক্তারা আছেন, বক্তাদের মা বাবারা কোথায়? মা বাবাদের দেখা যাচ্ছে না। কারণ এরকম বক্তা কিন্তু আর পাওয়া যাবে না। ভাগবতে উল্লেখ আছে না, নির্মৎসরা নাম শতাম, বক্তাকে নির্মৎসর হতে হবে। তো উনাদের মধ্যে নির্মৎসর এখনো কেউ নেই। আমাদের মধ্যে তো হিংসা মাৎসর্য এসবে ভরা আমাদের ভেতরে। কিন্তু আজকে যারা বক্তা হিসেবে ছিলেন প্রত্যেকে নির্মৎসর, আর মাৎসরতা নেই ওনাদের ভেতরে। তো এরকম বক্তা কিন্তু পাবেন না যারা মা বাবারা আছেন। তো এটা মা বাবাদের বা যারা অন্যান্য ভক্তরা আছেন প্রত্যেকেরই শ্রবণ করা উচিত। যে আমরা আজকে এত সুন্দর অনেকগুলো সুন্দর সুন্দর লীলা শ্রবণ করেছি, তো আমিও শ্রোতা হিসেবে আছি, কিন্তু প্রভু আমাকে আবার শেষে এসে কি সেবায় লাগিয়ে দিলেন। সব লীলা তো বলা হয়ে গেছে, আমি কি বলবো। যাই হোক, খুব ভালো, আমি খুব আসলে উপভোগ করেছি। বিষয়টা হচ্ছে আমি আর আর কয়েকটা আমি বিষয় বলছি। জগন্নাথপুরী সম্পর্কে প্রভু কিছু তথ্য দিয়েছেন, সকলে আমরা শ্রবণ করেছি। তো আরেকটা বিষয় আমার যেটা খুব ভালো লাগে, সেখানে আমরা যখন এবার গতবার ট্যুরে গিয়েছি, তো ওখানে যিনি ভোগ মন্দিরের যিনি রাঁধুনি, ওনার সঙ্গে কথা হচ্ছিল। তো উনি খুব সুন্দর একটা তথ্য দিলেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলছিলেন যে জগন্নাথ দেব কতই দয়ালু। জগন্নাথ দেবের দয়ার কথা বলতে গিয়ে তিনি বলছিলেন যে পুরী মন্দিরে জগন্নাথের ভোগ হয়, তো সকালবেলা যেটা বাল্যভোগ হয়, যেটাকে আমরা বাল্যভোগ বলি, সেটাকে ওখানে বলা হয় গোবিন্দ বল্লভ ভোগ। প্রথম ভোগটার নাম গোবিন্দ বল্লভ ভোগ। তো ওখানে চিড়া, কলা, মিষ্টি, দধি এগুলো থাকে জগন্নাথের ভোগে। তো জগন্নাথ দেব এই ভোগগুলো গ্রহণ করার পূর্বে জগন্নাথ দেব নাকি পান্ডাদেরকে আগে জিজ্ঞেস করেন যে আমার ঘরের যারা যারা কর্মচারীরা আছেন প্রত্যেকে ভোজন করেছে তো, জিজ্ঞেস করেন। তো প্রত্যেকে ভোজন করা হলেই তাহলে জগন্নাথ দেব ভোজন করেন, না হলে ভোজন করেন। তো তিনি বলছিলেন যে এরকম মালিক কোথায় পাবেন যে ঘরের চাকরেরা খাওয়ার পরে
তিনি খান। সাধারণত কিরকম আমরা দেখি না, কারো ঘরে যদি কোনো চাকর থাকে, চাকর বাকরেরা মালিক খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই চাকর বাকরেরা খায়। এটা হচ্ছে নিয়ম এই জগতের। কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের নিয়ম কিরকম, না আগে সবাই খাবে, সবাই খেয়ে দিয়ে একদম মানে সন্তুষ্ট হওয়ার পরেই তখন জগন্নাথ দেব খাবেন। এটা হচ্ছে ওনার ব্রেকফাস্ট করার নিয়ম। মানে উনি সকালে প্রথম যে ভোগ, সে ভোগটা তিনি গ্রহণ করবেন কখন, যখন যারা দ্বারপাল আছেন জয় বিজয় ওনাদের ভোগ হয়ে যাবে, গরুর দেব আছেন ওনার ভোগ হবে, অরুণ দেব আছে ওনার ভোগ হবে, তারপর মহাদেবগণ আছেন ওনাদের ভোগ হবে, এরপরে হচ্ছে আহ অরুণ বরুণ যারা যারাই আছেন সমস্ত দেবতাদের ভোগ হবে, যমরাজের ভোগ হবে। সমস্ত ভোগ হওয়ার পরে সবাই প্রসাদ পাওয়ার পরে তারপর জগন্নাথ দেব বলবেন হ্যাঁ এবার আমার ব্রেকফাস্টটা, উনি তখন ব্রেকফাস্ট। তো কিছু প্রসাদ সেজন্য পান্ডারা কি করেন, জগন্নাথ দেবের আগের দিনের কিছু প্রসাদ ওনারা রেখে দেন, রেখে দিয়ে কি করেন এগুলো পরের দিন প্রথমে আগে যারা দ্বারপাল জগন্নাথ দেবের ভান্ডার রক্ষক যারা আছেন সবাইকে আগে সুন্দর করে সেই প্রসাদ গুলো পাওয়াবেন। এরপরে জগন্নাথ দেবের সকালের যে বাল্যভোগ গোবিন্দ বল্লভ ভোগ সেটা লাগান, তখন জগন্নাথ দেব পাবেন। না হলে জগন্নাথ দেব এই ভোগ স্পর্শ করেন না উনি বলছেন। ওখানে ভোগ লাগানোর পদ্ধতি কিরকম, ভোগ লাগানোর পদ্ধতিটা হচ্ছে ভোগের উপরে আমরা যখন রান্না করি আমাদের দেখবে সবজির উপরে একটা রসা পড়ে না, রসা রসা জমে থাকে। তো সেই রসার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় মানে রসাটা অনেকটা গ্লাসের মতো দেখা যায়। তো ওখানেও যে রান্নাটা হয় সেই রান্নার উপরে যে রসাটা থাকে সেই রসার মধ্যে জগন্নাথের চেহারাটা দেখা যাবে, তার মানে জগন্নাথ দেব এই ভোগটা গ্রহণ করেছে। ঠিক আছে, ওখানে ভোগ লাগানোর সিস্টেম হচ্ছে এরকম। আমাদের এখানে ভোগ লাগানোর সিস্টেম আমরা মন্ত্র বলে ভগবানকে ভোগ লাগাই, ওখানে ভোগ হচ্ছে যতক্ষণ ওই আইটেমের উপরে জগন্নাথের চেহারাটা বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে এই ভোগটা জগন্নাথ দেব গ্রহণ করেন। জগন্নাথের চেহারা বেশি উঠবে আইটেমের উপর, তখন পান্ডারা বলবেন হ্যাঁ এখন জগন্নাথ দেব ভোগ গ্রহণ করেছে। না হলে এরকম নিয়ম আছে ওখানে যে সমস্ত ভোগ নিয়ে গিয়ে সমুদ্রে বিসর্জন দেওয়া হয়, যত আইটেম থাকবে যদি জগন্নাথ দেবের চেহারাটা ওই ভোগের মধ্যে দেখা না যায় তাহলে সমস্ত আইটেম নিয়ে গিয়ে একদম সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। তো এরকম অনেক সুন্দর সুন্দর সেখানে উম জগন্নাথ দেবের কথা আছে। তো আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, আজকে আমরা সুন্দর সুন্দর কথা শুনেছি। এই যে জগন্নাথের লীলামৃত গুলো এগুলো যে যত সুন্দর করে বলতে পারবে জগন্নাথ দেব তার কাছে চলে আসবে, এটা হচ্ছে নিয়ে যে যত সুন্দর করে বলতে পারবে। রাত্রে যখন ঘুমাতে যাবে তোমরা দেখবে তোমাদের পাশে জগন্নাথ দেব চলে এসেছে। তো সেজন্য এগুলো খুব সুন্দর করে বলতে হবে। এটা একটা প্রসঙ্গ আছে, আহ, যেমন জয়দেব গোস্বামী তিনি জগন্নাথ দেবের অতি প্রিয় ভক্ত। কেন, তিনি জগন্নাথ দেবের জন্য একটা সুন্দর গান রচনা করেছেন, গীত গোবিন্দ নামক একটি কাব্য রচনা করেছেন তিনি। তো সেখানে একটা গান আছে, প্রথমে তো তিনি মঙ্গলাচরণ দশবতা স্তোত্র এগুলো করলেন সেখানে শুরুতে, পরে একটা গান আছে সেখানে যেখানে তিনি এই গানটা গাওয়ার পূর্বেই সেখানে বলা হচ্ছে উনি সেখানে মানে ভগবানের বর্ণনা দিচ্ছিলেন, বর্ণনা দিবেন এরকম ভাবছেন যে ভগবানের আমি বর্ণনা দেব, তবে এই ভগবানটা আসলে কার সেটা সেই জায়গায় উনি আর বুঝতে পারছেন ওই জায়গায় কার নাম লিখবে। যে আমি যে ভগবানের বর্ণনা দেবো এই ভগবানটা আসলে কার, এটা জগতের সবার, স্পেশালি তো কারো তিনি হতে পারেন না। কিন্তু ওনার গানটা এত সুন্দর করে তিনি লিখতে বসেছেন, এত সুন্দর করে তিনি বর্ণনা করতে বসেছেন, জগন্নাথ দেব স্বয়ং এসেই বলে দিয়েছেন যে আসলে জগন্নাথ দেব কার। সেই গানটাতে একটা সুন্দর লাইন আছে, যেমন প্রথম লাইনটা হচ্ছে শ্রিত কমলা কুচ মণ্ডল হে। তো সেখানে তিনি শেষে গিয়ে বলছেন যে আসলে ভগবানটা কার, এটা এটা তিনি লিখতে পারছেন না যে ভগবানটা কার লিখবো কার লিখবো। তখন জগন্নাথ দেব স্বয়ং এসে বলছেন জয় জয় দেব হরে, আমি হচ্ছে জয়দেবের ভগবান। স্বয়ং জগন্নাথ দেব নিজে এসে এই লাইনটা গেয়ে দিয়েছেন। তো এই গানটার মধ্যে এই লাইনটা আছে জয় জয় দেব হরে, এই লাইনটা কিন্তু জয়দেব গোস্বামী নিজে লিখেননি, কেউ নিজের নাম এরকম গানের মধ্যে বারবার লিখবে না। তো এই গান এই লাইনটা বারবার গানের মধ্যে দেওয়া আছে কেন, এটা জগন্নাথ দেব স্বয়ং গেয়েছেন, নিজেই গেয়েছেন এই লাইন, ওনার গানে সন্তুষ্ট হয় যে প্রত্যেক লাইনের সঙ্গে প্রত্যেক গানের লাইনের সঙ্গে এই জয় জয় দেব হরে এই লাইনটা লাগাতে হবে। তো জগন্নাথ দেব উনি যখন এরকম ওনার প্রিয় ভক্তগণ ওনার লীলা কথা বর্ণনা করেন, লীলা কথাগুলো আলোচিত হয়, তখন জগন্নাথ দেব খুব প্রসন্ন হন, জগন্নাথ দেব খুব পছন্দ করেন। যখন দেখবে তোমরা হয়তো জগন্নাথের কথা বলছো, কথা বলতে বলতে কারেন্ট চলে গেছে, হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেছে, তো মনে করতে হবে জগন্নাথ দেব এসে গেছেন। তো
কারণ জগন্নাথ দেব কিরকম, তিনি অন্ধকার, কালো না, ওনার গায়ের রং কালো। তো উনি আসা মানে কি অন্ধকার হয়ে যাবে আগে। তো যখন এরকম কারোর সঙ্গে জগন্নাথ দেবের লীলা কথা খুব গভীরভাবে আলোচনা হচ্ছে, তখন হঠাৎ করে কারেন্ট চলে গেল, তো মনে করতে হবে এই কোন সত্যি সত্যি জগন্নাথ দেব এসে গেছে। অন্ধকার দেখা মানে জগন্নাথ এসে গেছে। ঠিক আছে। তো আজকে সত্যিকার অর্থে খুব ভালো লাগছে যে জগন্নাথের অনেক সুন্দর সুন্দর লীলা আমরা শুনলাম, এবং এই এই প্রোগ্রামটা এটা আরো চলবে। জগন্নাথ দেবের প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা, স্নান যাত্রা উৎসব হয়। তো আমরা আরো সুন্দরভাবে এই উৎসবটা করবো, এবং আমার ইচ্ছা আছে যে যারা খুব সুন্দর জগন্নাথ দেবের লীলা বর্ণনা করতে পারবেন তাদেরকে আমরা পুরস্কার দেওয়া হবে তাদেরকে। এমনকি পাঠশালা থেকে আমরা ওনাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করবো, যারা খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের লীলা কথা বর্ণনা করবে। তো সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর আমরা আজকে, মোটামুটি আজকের দিনটা আশা করি আমরা এত সুন্দর জগন্নাথের লীলা দিয়ে শেষ করছি, তাও এরকম ভগবানের প্রিয় ভক্তদের শ্রীমুখ দিয়ে আমরা শ্রবণ করলাম প্রত্যেকের জন্য। সবাইকে আবারও ধন্যবাদ। তো আরো সুন্দর সুন্দর লীলা আমরা ভবিষ্যতে শুনতে চাই, সেই আশা রাখছি সবার কাছে। সকলে সেভাবে প্রস্তুতি নিতে হবে সবাইকে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ স্বামী কি জয়। শ্রী প্রভুপাদ কি জয়। শ্রী গুরু মহারাজ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দ। জি, তাহলে আমরা বন্ধ করছি। হরে কৃষ্ণ।